স্টার্ট রেকর্ডিং। ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, এটা জানিস কুইজ কবে পাবি? নেক্সট সপ্তাহে শনিবার। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স। আচ্ছা, প্রথমত ইলেকট্রোস্ট্যাটিক্স কি জিনিস? ইলেকট্রো ইলেকট্রোডাইনামিক্স, যেটা আমাদের প্রথম 12 যে পার্ট আছে সেমিস্টারে, মানে যারা বোর্ডস দিবি তাদের সেমিস্টারে যে পার্টটা আছে, সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিজম। ঠিক আছে। দাদা ইলে- বলছি, তুমি স্ক্রিন শেয়ার করছো? ও আচ্ছা, হ্যাঁ, এটা তো ভুলেই গেছি, ক্যাপশন অন হয়ে গেছে। ভালো কথা বলেছিস, নাহলে আমি নিজের মতো লিখে যেতাম, দেখতেও পেতিস না। হ্যাঁ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিজম। আচ্ছা, তার একবার রেকর্ডিং হচ্ছে কিনা চেক করে নিই। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিজম পুরোটার মধ্যে আছে। ঠিক আছে, তার মধ্যে ইলেকট্রো পার্টে রয়েছে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, তাই স্ট্যাটিক আর কারেন্টের মধ্যে পার্থক্য কি? স্ট্যাটিক মানে হচ্ছে গিয়ে চার্জ ইজ স্টেশনারি। ঠিক আছে, চার্জ কোথায় থাকবে? চার্জ স্টেশনারি অবস্থায় থাকবে। স্টেশনারি। হোয়াট ইজ চার্জ এসব পরে বলছি। আর এক্ষেত্রে উইল ফ্লো থ্রু ওয়্যারস। ঠিক আছে, ফ্লো থ্রু ওয়্যারস না বলে কন্ডাক্টরও বলা যায়। যাই হোক, কন্ডাক্টরস। ঠিক আছে, ম্যাগনেটিজম তার নেক্সট পার্ট। প্রথমে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তারপর কারেন্ট ইলেকট্রিসিটি, তারপরে ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ইন্ডাকশন, তারপর এসি। ব্যাস, পুরো ইউনিটটা শেষ, আর সেমিস্টারটাও শেষ হয়ে যাবে। তা প্রথমত বলে নিই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেটা হয় সেটা কি জিনিস। তা নেক্সট পেজে যাই। যে প্রথমত বলে নিই যে কি হয়, একটা কোনো একটা পার্টিকেলে কে তুই যদি জুম করে দেখিস, ঠিক আছে, কোনো একটা পার্টিকেলকে জুম করে দেখলে কি দেখতে পারবি? তার মধ্যে দেখতে পারবি তুই মলিকিউলস, আর মলিকিউলসকে তুই যদি আবার ভেঙে দেখিস তাহলে তুই দেখতে পারবি কি অ্যাটমস। ঠিক আছে, অ্যাটমসকে তুই যদি ভাঙিস তাহলে পাবি কি? ইলেকট্রন, প্রোটন, আর न्यूट्रॉन। एगुलो सब जानिस ऑलरेडी, ये लोग सब जानते हो तुम लोग ऑलरेडी, फिर भी मैं रिपीट करते रहा हूँ सिर्फ। ठीक है, तो इलेक्ट्रॉन होता है नेगेटिवली चार्ज, इलेक्ट्रॉन नेगेटिव चार्ज है, जानिस तोरा। प्रोटॉन होता है पॉजिटिवली चार्ज, प्रोटॉन पॉजिटिव चार्ज। और न्यूट्रॉन न्यूट्रल, न्यूट्रॉन है নিউট্রাল চার্জ। এদের ডিসকভারি কি এসব? সব অ্যাটমিক স্ট্রাকচারে পড়বি কেমিস্ট্রিতে। ঠিক আছে, আচ্ছা, এবার অলরেডি কথা হচ্ছে পড়ানো গিয়ে, হয়েও গেছে দাদা। আচ্ছা পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে গিয়ে কি, যে ইলেকট্রন আর প্রোটনের চার্জ সেম হয়। চার্জ অফ ওয়ান ইলেকট্রন ইজ ইকুয়াল টু চার্জ অফ ওয়ান প্রোটন। ভ্যালুগুলো আমার মনে নেই, ভ্যালুগুলো তোরা মনে রাখবে অবশ্যই। ঠিক আছে, তোদের কাজে লাগবে বোর্ডসে, জয়েন্টে ভ্যালু দিয়ে দেয়। ঠিক আছে, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, মনে আছে দেখছি আমি, সেটাই অবাক হয়ে গেলাম যার মনে আছে। ঠিক আছে, যাই হোক। আর একটা কি জিনিস হয়, নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, তা এবার বল, যদি এক একটা প্রোটনের চার্জ এক একটা ইলেকট্রনের সমান হয়, আর দুজনে অপোজিটলি চার্জ হয়, আর নাম্বার যদি সবার সেম থাকে, তাহলে টোটাল অ্যাটম যেটা হবে সেটা কি হবে? পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জ নাকি নিউট্রাল? নিউট্রাল হবে। নিউট্রাল। নিউট্রাল। न्यूट्रल होगा। माने कि इसका मतलब क्या है, क्या जितना पॉजिटिव चार्ज है उतना ही नेगेटिव चार्ज है, इसलिए क्या हो रहा है, इसलिए पूरा एटम जो है न्यूट्रल हो रहा है। ठीक है, टोटल पॉजिटिव इक्वल टू टोटल नेगेटिव। ठीक है, अब इलेक्ट्रॉन का कोई मास होता है ना, ইলেকট্রনের মধ্যে কিছু ভর আছে ইলেকট্রনের, যদিও ইলেকট্রনের মাস কি 1857 লিখলে দিবি। না 37, হ্যাঁ, সামথিং মাল্টিপ্লাইড অফ
প্রোটনস মাস। এই নাম্বারটা কারোর মনে আছে কত प्रोटॉन मासेर থেকে কত বেশি বা কত কম? ये नंबर किसी को याद है क्या? 1857 या समथिंग था, ठीक है, ये देख लेना। नॉट श्योर, दिस नंबर इज नॉट श्योर। দাদা এটা মনে হয় 1840 মনে হচ্ছে। 1837, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটা পড়েছিলাম 37, ঠিক 40 বললে মনে পড়লো। 37 এক্স্যাক্ট, আর 40 ওই অ্যাপ্রক্সিমেট করে বলা হয় আর কি, মানে ওর তো লেভেলে আর দেখা হয় না। 40, ठीक है। तो खूब ही स्मॉल प्रोटॉन का मास के रिस्पेक्ट में इलेक्ट्रॉन का जो मास है बहुत ही नेग्लिजिबल है, ठीक है। फिर भी मैं अगर बोलूँ कि पॉजिटिव चार्ज कैसे क्रिएट होता है, पॉजिटिव चार्ज व्हेन नंबर ऑफ प्रोटॉन इज ग्रेटर देन नंबर ऑफ इलेक्ट्रॉन, है ना। क्यों ऐसा होता है? देखो पहले क्या था, पहले जितना पॉजिटिव चार्ज था, सोचो कि पहले नंबर ऑफ प्रोटॉन्स था पी नहीं एन, ठीक है ना। पहले क्या था, पहले नंबर ऑफ प्रोटॉन्स एन था और नंबर ऑफ इलेक्ट्रॉन्स भी सेम था पहले, जब कोई चार्ज नहीं था, इन न्यूट्रल। अब सोचो अगर इलेक्ट्रॉन निकल जाए, एक इलेक्ट्रॉन अगर निकल जाए, ठीक है ना, यहाँ से अगर एक इलेक्ट्रॉन निकल जाए तो क्या होगा, यदि একটা इलेक्ट्रॉन বেরিয়ে যায় তাহলে কি হবে, নাম্বার অফ প্রোটন গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন। ইফ ইলেকট্রন ইজ ব্রট আউট। আচ্ছা কেউ বলতে পারবি যে ইলেকট্রন বের করার মতন প্রোটন কি ঢোকানো যায়? একই কেস হবে যদি আমরা প্রোটন ঢোকাই এক্সট্রা একটা, তাই না। হয় ইলেকট্রন বার করো নয় প্রোটন ঢোকাও, যে কোনো একটা করলে আমাদের কি হবে, পজিটিভ চার্জ ডেভেলপ হবে। কেন? ওয়াই? বিকজ প্রোটন তো ঢোকানো যায় না। হ্যাঁ প্রোটন তো ঢোকানো যাবে না। হ্যাঁ এক্স্যাক্টলি। তা এই জন্যই আমি লিখলাম যে ইফ ইলেকট্রন ইজ ব্রট আউট, নাহলে তো এটাও লেখা যেত যে ইফ প্রোটন ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য অ্যাটম, ঠিক আছে, বাট সেটা হয় না, ঠিক আছে। ইন্ট্রোডাকশন অর রিমুভাল অর অ্যাডিশন, রিমুভাল অর addition of proton not possible, ठीक है। तो इसलिए क्या हो गया कि जब एक इलेक्ट्रॉन निकल जाए, सोचो पहले सेम था, फिर क्या हो, एक इलेक्ट्रॉन या दोनों इलेक्ट्रॉन निकल गया, फिर क्या होगा, नंबर ऑफ प्रोटॉन ग्रेटर देन नंबर ऑफ इलेक्ट्रॉन होगा। तो अगर चार्ज, दोनों का चार्ज समझो कि दोनों का चार्ज है क्यू, ठीक है ना, प्लस क्यू प्रोटॉन का माइनस क्यू इलेक्ट्रॉन का, यह है इलेक्ट्रॉन का चार्ज, यह है प्रोटॉन का चार्ज, ठीक है। तो टोटल पॉजिटिव चार्ज कितना था, एन इंटू प्लस क्यू, और टोटल नेगेटिव चार्ज कितना था, एन इंटू माइनस क्यू। तो इसको करके क्या निकलेगा, एन क्यू माइनस एन क्यू 0। लेकिन अगर सोचो कि एक इलेक्ट्रॉन निकल जाए तो क्या होगा, एन क्यू माइनस ऑफ एन माइनस 1 क्यू। सोचो एक इलेक्ट्रॉन निकला तो क्या होगा, एन माइनस 1 क्यू, ये क्या होगा, ग्रेटर देन 0 होगा, है ना। तो इसलिए ये पॉजिटिव चार्ज फॉर्म करेगा, ठीक है। ये तो इजी चीज है, फिर समझ में आया ना सबको, সবাই বুঝেছিস। একটা ইলেকট্রন বেরিয়ে গেল তাতে কি হবে, যে ইলেকট্রন সংখ্যা n ছিল n-1 হলো সাপোজ, ঠিক আছে, n থেকে কমে গিয়ে। তাহলে বল যদি পজিটিভ চার্জ যতটা হয় এক একটা ইলেকট্রনের যা চার্জ এক একটা প্রোটনের চার্জের সমান, তাহলে এন কিউ ছিল আগে, দুটো এন কিউ ছিল, কেটে কুটে 0 ছিল, এবার কি হলো n-1 হয়ে গেল ইলেকট্রনের চার্জ, মানে নাম্বার। তাহলে কি হবে, ইলেকট্রনের যে চার্জটা ফর্ম টোটাল নেগেটিভ চার্জ সেটা কমে যাবে আগের থেকে। তাহলে আগে 0 করছিল, এখন কি 0 করতে পারবে? না না পারবে না। তাহলে না, পজিটিভ চার্জ তৈরি হবে, ঠিক আছে। সিমিলারলি নেগেটিভ চার্জ তৈরি হবে কি করে, ইফ ওয়ান অর মোর, যদি বেশি ইলেকট্রন থেকে যায়, হ্যাঁ, ইলেকট্রনস আর অ্যাডেড, তখন কি হবে, প্লাস এন কিউ माइनस ऑफ एन प्लस 1। धर একখানা इलेक्ट्रॉन ढुकेছে, समझो कि एक इलेक्ट्रॉन इंट्रोड्यूस हुआ है, फिर क्या होगा, ये नेगेटिव होगा, है ना। ये ऐसे नेगेटिव चार्ज फॉर्म होता है, ठीक है। अब एक क्वेश्चन तुम्हारे लिए ये है कि सोचो कि ओ माइनस और ओ प्लस, ठीक है ना, और ओ,
ये न्यूट्रल एटम है, 3 न्यूट्रल एटम है, ठीक है ना, सॉरी 3 एटम्स है, ठीक है ना, और 3 में से एक है न्यूट्रल, एक है पॉजिटिवली चार्ज, एक है नेगेटिवली चार्ज। तो किसका मास ज्यादा होगा, किसका मास कम होगा, बोलो। किसका मास सबसे ज्यादा होगा, किसका मास सबसे कम होगा? मास, अरेंज अकॉर्डिंग टू मास। প্লাস আর মাইনাসে ইয়েটা সেম হবে। আচ্ছা দাঁড়া, আমি এক করে জিজ্ঞেস করবো, সবাইকে জিজ্ঞেস করবো, 7 জন আছি, 7 জনকে জিজ্ঞেস করবো। আচ্ছা, হাত তোল, সবাই হাত তোল, একজন না, সবাই হাত তোল। অর্ডারে জিজ্ঞেস করবো, হাত তোলা অর্ডারে জিজ্ঞেস করবো। আচ্ছা সৌরিক, প্রথমে বল কি অর্ডার হবে, তোর কি মনে হয়, লজিকটা কি, কোন লজিকে বলছিস যে কি হবে? দেখো দাদা, তোমার নিউট্রালটা সবার আগে হবে, হুম, আর প্লাস আর মাইনাসের ওয়েটটা সেম হবে। কেন? কারণটা হচ্ছে যেহেতু ইলেকট্রন আর প্রোটনের মাসটা সেম, হুম, তো এবার যদি একটাতে যদি বেশি ইলেকট্রন থাকে আর একটাতে যদি বেশি প্রোটন থাকে, তাহলে ওটা ইকুয়ালাইজ হয়ে যাবে। আর আচ্ছা ঠিক আছে, নিউট্রালটায় তো ঠিক আছে, নেক্সট প্রীতম বল। এই তোমার ওই অক্সিজেন অ্যাটমটা হুম, ওই মিডিলে হবে, আর পজিটিভ তোমার হুম, পজিটিভ হলে তো তো একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল, তাহলে হুম, আহ, একটা ইলেকট্রনের মাসটা কমে যাচ্ছে। হুম, আর নেগেটিভ হলে একটা ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে একটা ইলেকট্রনের মাস বাড়ছে ওখানে। আচ্ছা আহ, তাহলে তুই বলছিস ও মাইনাস সব থেকে ভারী, তাই তো? ও মাই ও মাইনাস ও মাইনাস সব থেকে ভারী। নাকি ও প্লাস, কোনটা? ওটা মিডিলে থাকবে সেটা বুঝলাম, এবারে বল ও মাইনাস সব হ্যাঁ, থেকে ভারী না ও প্লাস সব থেকে ভারী? আচ্ছা ঠিক আছে, তোর আর বলতে হবে না, তুই একটা লজিকটা প্রোটনের ঠিকঠাকই ভরে বলেছিস। একটা প্রোটনের ভরে একটা ইলেকট্রনের ভরে 1836 গুণ এরকম হচ্ছে, তাহলে হুম, আহ, উম, যাতে প্রোটন বেশি তাতে ভরটা বেশি থাকবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এর আনসারও তাহলে ও শুনলাম। মাইনাস ও প্রথমে মনে হচ্ছিল মাইনাসটা ঠিক প্রথম বলছিস। ঠিক আছে ঠিক আছে, হ্যান্ড রেস, হ্যান্ড নামিয়ে দে, দাঁড়া আমি নামিয়ে দিচ্ছি, ঠিক আছে, মনীষ বল। আশুতোষ, আমার তো মনে হ্যান্ড হচ্ছে রেজ ও করো। মাইনাসটা বেশি হবে। আচ্ছা মনীষ, কেন বলছিস সেই কথাটা, ও মাইনাসটা বেশি হবে? কারণ ওখানে ইলেকট্রন তো বেশি আছে, তো ইলেকট্রন ভরও বেশি থাকবে, তো এই তারপর? কারণে। আচ্ছা তারপর? আর এখানে ও প্লাসে তো একটা ইলেকট্রন কম আছে, তো ওখানে ভরটাও কম থাকবে। আচ্ছা, আর না, তারপর? আর ওটা কোথায় যাবে, শুধু নিউট্রাল আর হলে? ওটা তো ওটা মিডিলে যাবে মনে হয়। ওটা মিডিলে যাবে। আচ্ছা মনীষ একটা আনসার বললো, ঠিক আছে, নেক্সট সমাদৃত কি আনসার বলবি? দাদা এখানে তিনটা বলতে চার্জ যদি আমি দেখি এটার, তাই চার্জ হচ্ছে তিনটারই আলাদা, মাস হচ্ছে সেম হবে, কারণ নিউট্রন আর প্রোটন মিলে তো তোমার ইয়ে সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে না, হুম, হুম, নিউক্লিয়াসটা, ওটা হুম, ওটা সেম থাকবে, আচ্ছা কিন্তু চার্জ গুলো আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনিরুদ্ধ, ওই, হ্যাঁ অনিরুদ্ধ বল। মানে অনিরুদ্ধ মানে কি দাদা আমি অর্ঘ্য। হ্যাঁ সরি, মানে ওই তোর বাবার নাম বুঝতে পেরেছি, তুই বল। না, দাদার নাম দাদা। দাদার নাম, ওই সরি। হলো কিছু একটা, যাক বল। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি মনীষ যেটা বললো সেটাই বলতাম, যে ও মাইনাসে একটা ইলেকট্রন বেশি থাকার জন্য ওটার মাস বেশি হবে। হুম, যেহেতু আমরা ইলেকট্রনের মাসকে নেগলেক্ট করি বটে, কিন্তু এখানে তো তোমার ইলেকট্রনটা রয়েছে, এক্সিস্ট হুম, করছে। হুম, হুম। আর সেকেন্ডে তারপর হচ্ছে ও টু দি পাওয়ার, মানে জিরো টু দি পাওয়ার, মানে ও টু দি পাওয়ার জিরো, মানে যেখানে হচ্ছে ওটাকে ও তোমার টু দি পাওয়ার নিউট্রাল জিরো অবস্থায়, বলে না, ওটা নিউট্রালও বলে। মানে নিউট্রাল নিউট্রাল, ঠিক সরি। আছে ঠিক আছে আর ঠিক আছে, বুঝেছি। আর তারপরে তোমার হবে হচ্ছে ও প্লাস, কারণ আচ্ছা, ওখানে একটা হ্যাঁ, ইলেকট্রনের কমতি আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোতন বল, তোতন বলিস না মনে হয়। দাদা এটা আমার যেমন হচ্ছে যে মাসটা তিনটারই সমান থাকবে, কিন্তু এটা হুম, অর্ডারটা মনে হয় চার্জের উপরেই হবে, কারণ ও মাইনাসে ইলেকট্রনটা বেশি আছে, তার জন্য ইলেকট্রনের দিক থেকে ও মাইনাসটা হবে। হুম, দিয়ে ইলেকট্রন নিউট্রাল যেটা আছে তারপরে হুম, নিউট্রালটা হবে, আর হুম, হচ্ছে সব থেকে লাস্টে হবে ও প্লাসটা, কারণ এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে। হুম, হুম। মাসটা মাসটা একই থাকবে, কিন্তু চার্জের উপরেই মনে হয় কোনো একটা ইয়ে ডিপেন্ড করবে। আচ্ছা ঠিক আছে, নামিয়ে দে। লোয়ার অল, ঠিক আছে। আশুতোষ বেরিয়ে গেল মনে হয়, আশুতোষ বেরিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো মনীষ, অর্ঘ্য আর তোতন ঠিকঠাক বলেছে, ঠিক আছে। তো কি ব্যাপারটা কি বাকিদের বলি। দেখ নর্মাল ধর অক্সিজেন আছে নিউট্রাল, সেক্ষেত্রে ধর নাম্বার অফ প্রোটন এন, মানে এন প্লাস দিয়ে লিখলাম, নাম্বার অফ ইলেকট্রন এন মাইনাস, আর নাম্বার অফ নিউট্রন ধর এন জিরো, ঠিক আছে। ও প্লাস, ও প্লাসে কি হবে, একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে একটা ইলেকট্রন বেরিয়েছে। ও মাইনাস মানে কি, ও মাইনাস ওয়ান মানে কি, যে সরি মাইনাস ওয়ান মানে কি, যে একটা ইলেকট্রন এক্সট্রা অ্যাড হয়েছে, তার মানে কি
প্রোটন যতগুলো ছিল ততগুলোই আছে, বাট ধর ইলেকট্রনের সংখ্যা একটা বেড়ে গেছে, নিউট্রন তো সেমই রয়েছে। আর ও মাইনাসে কি হবে, এটা কি হলো দাঁড়া, ও এটা ও মাইনাস। ও প্লাসে কি হবে, ও প্লাস হতে গেলে কি হতে হয়, যেটা বললাম যে একটা ইলেকট্রনকে মিনিমাম বেরোতে হবে, তার মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, n-1 n0। এবার একটা জিনিস লক্ষ্য কর, এই তিনটেতেই যে নাম্বার অফ প্রোটন সেম আছে না, দেখতে পাচ্ছিস সবাই তিনটেতেই নাম্বার অফ প্রোটন সেম আছে, নাম্বার অফ নিউট্রনও সেম আছে, দেখতে পাচ্ছিস। তাহলে এরা কি ডিসাইড করবে যে কে বেশি ভারী কে বেশি ভারী না? না, না। তাহলে কে ডিসাইড করবে, এরা। এবার দেখ এর মধ্যে সব থেকে বেশি নাম্বার কার, ইলেকট্রনের, ও মাইনাস। ও মাইনাসে, তাহলে এম অফ ও মাইনাস, তারপরে ও জিরো তারপরে নিউট্রন এমও তারপর হবে এমও প্লাস। এম এম প্লাস। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, খুব কাছাকাছি হবে কিন্তু, ঠিক আছে, খুবই মানে ডিফারেন্সটা খুবই নেগলিজেবল, বাট ওই আর কি, নেগলিজেবল হলেও কিছু একটা আছে, মানে কিছু একটা ডিফারেন্স আছে, ঠিক আছে, তাই এটা ক্লিয়ার। আচ্ছা নেক্সট। দাদা হ্যাঁ বল 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 বল। বলতে চাইছি ওই মাস অফ অক্সিজেনের মাসটা তো একই থাকবে ওটা মানে। মাস দেখ, একটা ইলেকট্রনের মাস কত, যদি কেউ দেখতে 9.31 ইন্টু 10⁻³ কেজি, এটা সম্ভবত, ঠিক আছে, হ্যাঁ -31 কেজি, এটা হচ্ছে গিয়ে মাস অফ ইলেকট্রন, ঠিক আছে। অবশ্যই এটা নেগলিজেবল, বাট নেগলিজেবল হলেও কি একেবারে জিরো, বল, না না, নট ইকুয়াল টু জিরো। নেগলিজেবল হলেও কি কিছু না কিছু একটা মাস রয়েছে, তার জন্য সামান্য ডিফারেন্স হলেও তো আসবে নাকি, আসবে তো। হ্যাঁ 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 হ্যাঁ। তা বলতে পারি সেম, ঠিক আছে, বলতে পারি সেম, বাট ওই একদম যদি তুই অ্যাকিউরেট মেজারমেন্ট করিস সেক্ষেত্রে তুই দেখতে পারবি সামথিং চেঞ্জ আছে। অবশ্যই খালি চোখে তো বুঝতেই পারবি না, কোনো মেজারমেন্টও করে বোঝা যায় না, বাট এটা একটা লজিক্যাল সেন্স দিয়ে বলা হয়, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নেক্সট যে জিনিসটা হচ্ছে কি কোয়ান্টাইজেশন অফ চার্জ। quantization of charge। अच्छा आशुतोष तुम है हो क्या, चले एसছে নাকি আসেনি? आशुतोष आ गया, ठीक है ठीक है। क्वांटाइजेशन ऑफ चार्ज ये क्या होता है कि देखो चार्ज कैसे फॉर्म होता है, चार्ज इज फॉर्म्ड बाय কিসের, ইলেকট্রনের ট্রান্সফার, তাই তো, হয় ইলেকট্রন অ্যাড হয়েছে নয় ইলেকট্রন গেছে, है ना, इलेक्ट्रॉन इज एडेड और रिमूव्ड, ऐसे ही होता है ना चार्ज फॉर्मेशन, इलेक्ट्रॉन इज एडेड और रिमूव्ड, ऐसे होता है। अब सोचो इलेक्ट्रॉन नंबर्स कितना होता है, हर एक होता है, दो होता है, तीन होता है ना, इंटीजर नंबर में होता है ना इलेक्ट्रॉन, आर एडेड और रिमूव्ड। अब इलेक्ट्रॉन का चार्ज कितना होता है, Q ऑफ E कितना होता है, -1.602 इंटू 10⁻⁻19 कूलम्ब, ठीक है। अगर अब मैं बोलूं कि एक चार्ज है जिसका वैल्यू है 0.801 इंटू 10⁻⁻19 कूलम्ब। आशुतोष तुम बोलो, पहले क्वेश्चन में तुम नहीं थे, ये चार्ज एग्जिस्ट करेगा कि नहीं करेगा, सोचो एक इलेक्ट्रॉन का चार्ज है इतना, आशुतोष बोलेगा, आशुतोष पहले क्वेश्चन में कोई आंसर नहीं दिया था। हेलो हाँ बोलो, सुनाई दे रहा है आशुतोष, बोलो बोलो। हाँ सर वो आई थिंक एग्जिस्ट करेगा, अच्छा ठीक है, आशुतोष का एक आंसर आया, ठीक है। बाकी আচ্ছা এবারে কাকে ধরি, আচ্ছা সৌরিক বল, প্রথমে হাত তুলেছিস বল। করবে না। করবে না, আচ্ছা আচ্ছা এর করবে না পিছনে রিজনটা কি, কোয়ান্টাইজেশন অফ চার্জ। বাহ সুন্দর, বুঝিয়ে দে, হোয়াট ইজ কোয়ান্টাইজেশন অফ চার্জ, মানেটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে হচ্ছে যে কি এটা এক্সিস্ট করবে চার্জটা কেন করবে না সেটা বুঝিয়ে দে, কোয়ান্টাইজেশন অফ চার্জ এক্সপ্লেইন করতে হবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক্সিস্ট করবে না কারণ এরকম ডেসিমালে থোড়ি চার্জ এক্সিস্ট করতে পারে। মানে মানে অর্ধেক মানে বল। বলতে চাইছি যে কি মানে এরকম এই 0.801 ভাবে মানে এরকম সে ইন্টিগ্রাল তো মাল্টিপলে চার্জ এক্সিস্ট 1.602, করে। যে উপরে যে নাম্বারটা লেখা 1.602 × হ্যাঁ 10⁻⁹ ওটাও তো একটা হুম ডেসিমাল নাম্বার, তুই বুঝতে পারছিস কত ডেসিমাল ওটা? হ্যাঁ কি হুম মানে দাদা এটার হচ্ছে 16 গুণিতক হতে হবে সবসময়। হ্যাঁ মানে তুই বুঝেছিস সৌরিক, তুই বুঝেছিস, এবার বোঝাতে পারছিস না। মানে 1.6 এর ইন্টিগ্রাল মাল্টিপল হতে হবে। एग्जैक्टली एग्जैक्टली। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই यहाँ पे क्या हुआ देखो आशुतोष, ওটাই यहाँ पे क्या हुआ देखो, यहाँ पे जो चार्ज दिया है ये है इसका हाफ, मतलब QE/2। अब QE/2 चार्ज कैसे आ सकता है अगर मिनिमम जो नंबर ऑफ इलेक्ट्रॉन ट्रांसफर है वो है 1, है ना आशुतोष, समझ में आया? यहाँ पे कितना चार्ज है, हाफ इलेक्ट्रॉन का चार्ज है ना, Yes, तो sir. हाफ इलेक्ट्रॉन क्या एग्जिस्ट करता है क्या? डज नॉट एग्जिस्ट, नहीं sir. इसलिए ये चार्ज एग्जिस्ट भी नहीं करेगा, डज नॉट एग्जिस्ट। वैसे ही अगर किसी ने बोला कि 1.5 इंटू 1.602 इंटू 10⁻⁻19 कूलम इतना चार्ज है, ये एग्जिस्ट करेगा कि नहीं करेगा? কেউ একটা বল। করবে করবে করবে। এটা করবে, আচ্ছা একজন বলছে করবে, বাকি এটা করবে এটা করবে করবে, করবে এটা করবে, এটা করবে, আর কি সবাই করবে তাই তো? আচ্ছা 1.5 ইন্টু 1+, ঠিক আছে। আচ্ছা কেন করবে? আচ্ছা এটা বল তুই 1.5 লেখাটার সিগনিফিকেন্স কি, এখানে 1.5টা কি বলতে চাইছে বুঝতে পেরেছিস? কারোর কি আনসার না দের আছে এখানে? হ্যাঁ দের, সে তো অবশ্যই দের। half হ্যাঁ মানে কি এখানে কি হচ্ছে 1.5 ইন্টু 1.602 ইন্টু 10⁻⁻19 মানে কি, যে 1.5 খানা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, হতে পারে? না না, হবে না। আচ্ছা না হবে না হবে না ডেসিমাল আছে, তাদের ডেসিমালে হচ্ছে, হবে না। এক্স্যাক্টলি নাম্বার অফ ইলেকট্রনস দেখতে না হবে। না ইলেকট্রনটা তো তোমার ডেসিমালে কোনোদিনই হতে পারবে না। एग्जैक्टली नंबर ऑफ इलेक्ट्रॉन्स कैन नॉट बी डेसिमल, समझ आया? ऑलवेज इंटीजर, ऑलवेज इंटीजर। अगर इंटीजर ना है तो वो चार्ज एग्जिस्ट ही नहीं करेगा, ठीक है ना? तो टिप क्या है, टिप जो गिवन चार्ज है, गिवन चार्ज जो है डिवाइडेड बाय चार्ज ऑफ इलेक्ट्रॉन, ये अगर इंटीजर हो फिर एग्जिस्ट करेगा, ठीक है ना? হ্যাঁ দাদা আমি এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ সে বুঝতে পেরেছি তুই বলতে চাইছিলিস কি, বাট বোঝাতে পারছিলিস না। কিন্তু डेसिमल होले डज नॉट एग्जिस्ट, ठीक है ना? क्लियर? ये है क्वांटाइजेशन ऑफ चार्ज। क्यों? क्योंकि हाफ इलेक्ट्रॉन एग्जिस्ट नहीं करता, 0.2 इलेक्ट्रॉन्स एग्जिस्ट नहीं करता, इसलिए। सभी को समझ में आया ना क्यों ऐसा हो रहा है? হ্যাঁ দাদা সবাই বুঝেছিস? কেউ যদি না বুঝে থাকে হাত তোল। আচ্ছা অনিরুদ্ধ বুঝি ইয়ে কি জানো, অর্ঘ্য বুঝিসনি? অর্ঘ্য আর প্রীতম আরে তা হাতটা নামিয়ে দে, লোয়ার করে দিয়েছি, ঠিক আছে হয়েছে হয়েছে, আর লাইট মারতে হবে না, ঠিক আছে বুঝে গেছি, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট হচ্ছে গিয়ে কি, নেক্সট হচ্ছে গিয়ে ওয়েজ অফ চার্জিং, ঠিক আছে? ways of charging, there are actually generally 3 ways, ठीक है? conduction, induction, 3 नहीं 2 ways, ठीक है ना? 2 वे से मेनली होता है कंडक्शन और इंडक्शन। कंडक्शन कैसे होता है कि सोचो एक ऑलरेडी चार्ज्ड पार्टिकल है तुम्हारा, कि सोचो ये पॉजिटिवली चार्ज्ड है, ठीक है ना? अब क्या हुआ, यहाँ पे एक अनचार्ज्ड पार्टिकल ले आया तुम, क्या क्या, एक अनचार्ज्ड पार्टिकल, अनचार्ज्ड टच किया, ठीक है ना? टच किया, टच नेसेसरी है कंडक्शन के लिए, टच नेसेसरी है, ठीक है ना? टच করেছিস তাহলে কি হবে যে
এই पॉजिटिव चार्ज देखे কিছু इलेक्ट्रॉन এখান থেকে জাম্প করবে, ঠিক আছে। यहाँ से यहाँ तक जो न्यूट्रल वाला है, जो अनचार्ज वाला है, वहां से इलेक्ट्रॉन जंप करेगा इस साइड में, इलेक्ट्रॉन जंप। फिर क्या होगा कि इसका थोड़ा पॉजिटिव चार्ज घट जाएगा, जो लेफ्ट वाला है इसका थोड़ा पॉजिटिव चार्ज घट जाएगा, लेकिन इलेक्ट्रॉन यहाँ से जंप किया है तो क्या होगा, इलेक्ट्रॉन यहाँ से जंप करेगा तो क्या होगा कि यहाँ से थोड़ा इलेक्ट्रॉन घट गया, नंबर ऑफ प्रोटॉन ज्यादा हो गया, तो इस पे भी थोड़ा पॉजिटिव चार्ज आ जाएगा, ठीक है। तो ये क्या होगा, इलेक्ट्रॉन जंप occurs until both get charged equally। समझ आया, दोनों का चार्ज जब इक्वल हो जाएगा तब क्या होगा, ये जो इलेक्ट्रॉन का जंप है यहाँ से यहाँ तक वो होना बंद हो जाएगा। वैसे ही अगर हम एक नेगेटिव चार्ज ले आते फिर क्या होता, कौन बोलेगा, अगर ये पॉजिटिव की जगह नेगेटिव होता तो इलेक्ट्रॉन जंप किस साइड से किस साइड पे होता है? এটা তো বিকর্ষণ করে দেবে। না না, আমি বলছি একটা আনচার্জ পার্টিকেল আছে আর তার সাথে একটা নেগেটিভ চার্জ নিয়ে এসেছিস, পজিটিভটা নেই। তো একটা যেটা নিউট্রাল বডি আছে ওটার একটা যেখানে এক একজন করে বল, এক একজন করে বল। প্রীতম বলছিস, প্রীতম বল। প্রীতম অনেকক্ষণ ধরে মাইক অফ করে বসে আছে, বল দেখি প্রীতম। প্রীতম তোর ভয়েস কাটছে, প্রীতমের ভয়েস কেটে কেটে যাচ্ছে। আচ্ছা প্রীতম পরে বলিস, তোর ভয়েস কেটে কেটে যাচ্ছে, একবার এরোপ্লেন মোড অন করে অফ কর, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। সৌরিক বল। হ্যাঁ দাদা বলছি, ওই নিউট্রাল বডিটা যদি তুমি নেগেটিভ চার্জটা কাছে আনো তাহলে পজিটিভ চার্জ গুলো নিউট্রাল বডিতে ডেভেলপ হয়ে যাবে, যেহেতু অ্যাট্রাক্ট করবে। পজিটিভ চার্জ গুলো নেগেটিভ না, এটা কি হলো, এটা মানে বুঝলাম না আমি। হ্যাঁ বল বল বল। হ্যাঁ আমি মানে তুমি একবার কোশ্চেনটা বলো, কি জিজ্ঞেস করলে? কোশ্চেনটা হচ্ছে যে এখানে যেমন পজিটিভ চার্জটাকে আমরা নিউট্রাল বডির কাছে এনেছি বলে কি হয়েছে, যে নিউট্রাল থেকে ইলেকট্রন জাম্প করে, নিউট্রাল থেকে ইলেকট্রন জাম্প করে পজিটিভ চার্জের দিকে গেছে, যাতে পজিটিভ চার্জটাকে একটু নিউট্রাল করতে পারে, ঠিক আছে। এটা কতক্ষণ হবে, যতক্ষণ না দুজন ইকুয়ালি চার্জ হয়ে যাচ্ছে, প্লাস দুজনে ইকুয়ালি প্লাস হচ্ছে, ঠিক আছে। তাই এটা সব ক্ষেত্রেই ভ্যালিড। কন্ডাকশন অকার্স আনটিল এন্ড আনলেস দেয়ার ইজ এনি ডিফারেন্স। যখন ডিফারেন্স থাকবে না কন্ডাকশন বন্ধ হয়ে যাবে। সেটা হিটের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, চার্জের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যখন হিট পড়বি সেম জিনিসটা আবার পড়ানো হবে, ঠিক আছে। কন্ডাকশন ইন্ডাকশন ওখানে আরেকটা আছে রেডিয়েশন, যাই হোক ওটা এখানে নেই, রেডিয়েশনটা এখানে হয় না। তো এবার বলতে হবে তোকে, এই পজিটিভের জায়গায় নেগেটিভ চার্জ পার্টিকেল আনলে কার থেকে কার দিকে ইলেকট্রনের ফ্লো হবে? আচ্ছা দাদা একটু ভাবতে দাও। আচ্ছা সমাদ্রিত বল। দাদা এটা উল্টো হবে, নেগেটিভ চার্জের থেকে তোমার স্পিয়ার থেকে নিউট্রাল চার্জের স্পিয়ারে চলে যাবে এটা। एग्जैक्टली एग्जैक्टली ठीक। কেন হবে, কারণ আমি কি বলেছি, ইলেक्ट्रॉन, ऐसा सोचो कि इलेक्ट्रॉन ही ऑलवेज फ्लो करता है, प्रोटॉन फ्लो नहीं कर सकता, क्योंकि प्रोटॉन कहाँ पे रहता है, प्रोटॉन रहता है हमारे न्यूक्लियस पे, और इलेक्ट्रॉन ऑर्बिट में रिवॉल्व करता है ना। तो इसलिए प्रोटॉन यहाँ से नहीं निकल सकता, यहाँ से नहीं निकल सकता, लेकिन इलेक्ट्रॉन निकल सकता है, ठीक है। इलेक्ट्रॉन बाहर निकल सकता है लेकिन प्रोटॉन नहीं निकल सकता बाहर। तो अगर ये क्या हुआ, एक सेकंड, अच्छा पेज उल्टा पलटा हो गया। अगर क्या होगा, अगर एक नेगेटिवली चार्ज पार्टिकल को तुम ले आए एक न्यूट्रल के पास, मतलब टच कर दिया, तो क्या होगा कि इलेक्ट्रॉन यहाँ से यहाँ तक जाएगा, इलेक्ट्रॉन जंप। तो फिर क्या होगा, इसका चार्ज जो है नेगेटिव चार्ज है वो डिक्रीज करेगा, और इसका जो नेगेटिव चार्ज है वो इंक्रीज करेगा, है ना। क्यों क्या हुआ, क्योंकि यहाँ पे जो नंबर ऑफ प्रोटॉन्स था पहले इक्वल था इलेक्ट्रॉन के साथ, लेकिन जब इलेक्ट्रॉन यहाँ से लेफ्ट से राइट पे जंप किया तो क्या होगा, इलेक्ट्रॉन ज्यादा हो गया न्यूट्रल वाले में, फिर क्या होगा, नेगेटिव चार्ज डेवलप होगा। तो ये भी होता रहेगा जब तक क्या होगा, जब तक चार्ज इक्वल, चार्ज गेट्स इक्वल। समझ में आया ना, বুঝতে পেরেছি বা সমাদৃত? আর অলওয়েজ কিসেরই কন্ডাকশনটা হয়, এটা তো সমাদৃত বললে, আচ্ছা সমাদৃত না, সরি সৌরিক। हाँ दादा बुझेছি। हाँ ऑलवेज क्या होगा, ऑलवेज ट्रांसफर ऑफ इलेक्ट्रॉन ही होता है, ठीक है ना। ट्रांसफर जो होता है ऑलवेज इलेक्ट्रॉन की होता है, इलेक्ट्रॉन का ही होता है। तो इसलिए ट्रांसफर ऑफ इलेक्ट्रॉन इज ओनली पॉसिबल, ठीक है। अच्छा ठीक है, नेक्स्ट।
দাদা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বল বল কি বলছিস? নেটওয়ার্কে প্রবলেম করছিলাম। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তুই বুঝেছিস তো এই জিনিসটা? দাদা বলছি, হ্যাঁ। সেকেন্ড যে হুম পার্টিকেলটা ওটা তো নিউট্রালে আছে, তাহলে ওটা হুম। তো তোমার সাবস্টিটিউশনে পার্টিসিপেট করবে না। সাবস্টিটিউশন করতে কে আসলো? মানে কন্ডাকশন। ওই চার্জ, হ্যাঁ যাই হোক, হুম। কন্ডাকশনে না না পার্টিসিপেট দেখ, না। কন্ডাকশনের রুল হচ্ছে কি এইটা, কন্ডাকশন দেখ, কন্ডাকশন এটা কেন হয়? পোটেনশিয়ালের জন্য হয় এটা, যে ট্রান্সফার অফ চার্জ কিসের জন্য হয় সেটা পরে গিয়ে পড়বি, পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য হয়, ঠিক আছে? সেটা পরে পড়বি, আসছে সামনে অনেক বড় চ্যাপ্টার আছে। আপাতত জেনে রাখ যে কন্ডাকশন অকার্স আনটিল, কন্ডাকশন অকার্স, কন্ডাকশন অকার্স until there is no charge difference, until there is no charge difference। এটা বুঝতে পেরেছিস প্রীতম? তাহলে যখন তুই একটা পজিটিভকে নিউট্রালের কাছে নিয়ে আসবি তখনও কি হবে, ইলেকট্রনের আদান প্রদান চলবে। সিমিলারলি যখন তুই একটা নিউট্রাল আর নেগেটিভ চার্জকে নিজেদের কাছে কন্ডাক্টে আনবি তখনও কি হবে, ইলেকট্রন জাম্পিং চলতে থাকবে। মানে ইলেকট্রন জাম্পিং মানে কি, যে চার্জের আদান প্রদান চলতে থাকবে আনটিল কি হচ্ছে, আনটিল ওদের চার্জ ইকুয়াল হচ্ছে। এবার তুই বল, এটা বুঝতে পেরেছিস? এবার তুই বুঝতে পেরেছিস তো? হুম হুম হুম। এবার তুই বল যে চার্জের ট্রান্সফার, যেটা চার্জ ট্রান্সফার, এটা কিভাবে হতে পারে? প্রোটন ট্রান্সফার না ইলেকট্রন ট্রান্সফার নাকি অন্য কোনো ভাবে? ইলেকট্রন ট্রান্সফার। হুম। তাই জন্য অলওয়েজ যে চার্জ ট্রান্সফারটা হবে সেটা ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমেই হবে, ঠিক আছে? এবার ইলেকট্রন কোন দিকে যেতে চাইবে, বেশি পজিটিভের দিকে নাকি বেশি নেগেটিভের দিকে, সেটা বল। সেটা কেন হয়, কি করে হয়? হ্যাঁ, যে বেশি পজিটিভ তার দিকে, কারণ আনলাইক চার্জ পজিটিভের দিকে। অ্যাট্রাক্টস ইচ আদার। অ্যাট্রাকশন। হ্যাঁ, এটা পরে পড়াচ্ছে, এটা আসছে, জানি জানি সবাই জানিস, তাও একবার করে বলছি আমি এটা কি। তাই জন্য নেগেটিভ থেকে জিরোর দিকে যাবে, কারণ জিরোটা বেশি পজিটিভ দেন নেগেটিভ, বুঝতে পেরেছিস? এটা বেশি হ্যাঁ দাদা, নেগেটিভ আর এটা জিরো, ঠিক তাহলে আছে। এটা বেশি পজিটিভ সাইডে, ওই জন্য বুঝেছিস? আর ইন্ডাকশনটা কি করে হয়? इंडक्शन हाउ इंडक्शन occurs? सोचो कि यहाँ पे एक पॉजिटिव चार्ज ले आए तुम, ठीक है? अब यहाँ पे कांटेक्ट नहीं रहेगा, क्या नहीं रहेगा? कांटेक्ट नहीं रहेगा, ठीक है? तो फिर क्या होगा, यहाँ पे जो पॉजिटिव चार्ज है इसको देख के नेगेटिव चार्ज इस साइड पे आ जाएगा, एक सेपरेशन हो जाएगा नेगेटिव और पॉजिटिव का। ये क्यों होता है? क्योंकि ऑपोजिट चार्ज अट्रैक्ट्स ईच अदर एंड लाइक चार्जेस रिपेल्स ईच अदर। ये मैंने नहीं बोला अभी तक, लेकिन ये जान लो कि अनलाइक चार्जेस क्या करता है, अनलाइक चार्जेस अट्रैक्ट्स ईच अदर, ठीक है? এগুলো সেই পোটেনশিয়াল বেরিয়ে আর ওইখানে সেই ডায়োডের কাছে ওগুলো করতে হবে না দাদা? না না, অত দূর কেন, তার আগেই পড়ে পড়ে নেবি, চাপ নেই। দাদা এটা ম্যাগনেটিক প্রপার্টিতে এরকম হয় না? না, হ্যাঁ মানে ম্যাগনেটিকেও হয়, অবশ্যই ম্যাগনেটিজমও হয়, কিন্তু এটার কারণ কি, পোটেনশিয়াল ডিফারেন্স, যাই হোক সেটা পরে আসবে, ঠিক আছে? লাইক চার্জেস কি হবে, লাইক চার্জেস রেপেল ইচ আদার। রেপেল মানে কি, বিকর্ষণ করা, বাংলায় বলে বিকর্ষণ করা, ঠিক আছে? रेपेल इच अदर, ठीक है? ठीक है, हो गया। अब सोचो कि तुम्हें ये है फर्स्ट पार्टिकल, ये है सेकंड पार्टिकल, यहाँ पे नो कांटेक्ट, ठीक है? नो कांटेक्ट, कांटेक्ट रहेगा फिर वो कंडक्शन प्रोसेस हो जाएगा। इंडक्शन में क्या होता है कि अब तुम अगर सोचो कि तुम्हें 2 नंबर को नेगेटिवली चार्ज करना है, ठीक है? फिर क्या करोगे तुम नेगेटिवली चार्ज करने के लिए 2 नंबर को? इस साइड का पॉजिटिव चार्ज को तुमने हटा दिया, ये जो राइट साइड का जो पॉजिटिव चार्ज है ये वाला साइड अगर हटा दिया, फिर क्या होगा, ये पूरा नेगेटिव चार्ज हो जाएगा। तो वो कैसे हो सकता है? हो सकता है ऐसे कि यहाँ पे तुम एक नेगेटिवली चार्ज्ड पार्टिकल को टच कर दो, ठीक है ना? यहाँ पे एक नेगेटिवली चार्ज पार्टिकल को तुम कांटेक्ट में ले आओ, फिर क्या होगा, फिर ये पॉजिटिव चार्ज जो है वो न्यूट्रलाइज हो जाएगा इलेक्ट्रॉन जंपिंग से, यहाँ से यहाँ तक। समझ आया? এটা সবাই বুঝেছিস? হ্যাঁ। ইলেকট্রন জাম্প করে কোন দিক থেকে কোন দিকে, অলওয়েজ পজিটিভ, যেদিকে বেশি পজিটিভ সেদিকে, সেদিকে জাম্প করে যাবে, জাম্প করে এই সাইডটা যে পজিটিভ আছে সেটাকে নিউট্রাল করে দেবে। তারপরে আলটিমেট রেজাল্ট কি হবে? আলটিমেট রেজাল্ট হবে এটা যেরকম ছিল পজিটিভ সেরকমই থাকবে, এইটা পুরোটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, আর এইটা এটা কি এর সাথে টাচ করানো আছে,
টাচ করানো আছে তো? নিউট্রাল হয়ে যাবে এটা। না না না, নিউট্রাল হবে না। উম, নিউট্রাল টাচ, দেখ আমি কি বলেছি, টাচ থাকলে যতক্ষণ না দুজনের চার্জ সেম হচ্ছে ততক্ষণ চার্জ ট্রান্সফার চলতে থাকবে, বলেছি না এই জিনিসটা? তাহলে যদি এটা নিউট্রাল হয় তাহলে কি চার্জ ট্রান্সফার বন্ধ হয়ে যাবে, নাকি এখান থেকে আবার ইলেকট্রনের দিকে জাম্প করতে শুরু করে দেবে বলতো? উম, খালি থাকা তো যাবে না। এখানে তো তোমার ইয়ে নিউট্রাল তো হচ্ছে, কিন্তু স্পিয়ারটা তো খালি রাখা যাবে না। আচ্ছা ধর সাপোজ আমি বলছি এখান থেকে ইলেকট্রন জাম্প করছে, তো এই এই উপরের ছবিটায় দেখ, এইখান থেকে ইলেকট্রন জাম্প করে এই সাইডে যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতেই সবকটা প্লাসকে নিউট্রাল করে দিল। হ্যাঁ। ঠিক আছে, এই 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 নেগেটিভ চার্জগুলো শেষ হয়ে গেল, জিরো হয়ে গেল। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমাদের ধর সাপোজ জিরো, মানে এই পজিটিভ চার্জগুলো জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল। এবার কি হবে, এখানটা গোটাটা নেগেটিভ চার্জড। হ্যাঁ, এই নেগেটিভ গুলো দেখবে কি, যে এই নেগেটিভটা দেখবে এ নিউট্রাল হয়ে গেছে। তো এটা নেগেটিভ গুলো কি ওইখানে ফ্লো করবে হ্যাঁ ওই sphere অবশ্যই, দিয়ে? এক্স্যাক্টলি, ফ্লো করতে থাকবে ইলেকট্রন জাম্পিং, যতক্ষণ না পর্যন্ত গোটাটা আবার ইকুয়ালি চার্জড হয়ে যাচ্ছে। মানে কি হবে, হ্যাঁ, এরকম নেগেটিভ হয়ে যাবে এটা। তার মানে কি, এরকম তোকে বুঝতে পেরেছি। এইখানে যে পজিটিভ চার্জটা রেখেছি সেটা ভালো করে বুঝবি। तो হুম, यहाँ पे जितना पॉजिटिव चार्ज है, यहाँ पे तुम्हें नेगेटिव चार्ज उससे ज्यादा रखना है, ठीक है ना? नहीं तो क्या होगा, হুম, नहीं तो ऐसा होगा कि नेगेटिव चार्ज खत्म हो जाएगा, न्यूट्रल हो जाएगा, फिर यहाँ से चार्ज फ्लो करना शुरू कर देगा इस साइड पे। ठीक है, হুম। ठीक समझ में आया ना सबको, इंडक्शन प्रोसेस ये হ্যাঁ बाद দাদা में कोई বুঝতে काम পেরেছি। नहीं आएगा, लेकिन लॉजिकल चीज है तो समझ लो। ठीक है, अच्छा ठीक है, अब आता है कूलॉम्स लॉ। और कोई चीज क्या बाकी है क्या? नहीं है, कुछ बाकी नहीं है। कूलॉम्स लॉ, कूलॉम्स लॉ क्या बोलता है कि पहले तो ये बात कि पॉजिटिव नेगेटिव अट्रैक्ट ईच अदर, ठीक है, अट्रैक्ट पॉजिटिव पॉजिटिव और नेगेटिव नेगेटिव रेपेल ईच अदर, ठीक है ना? रेपेल मतलब दूर भागता है, अट्रैक्ट मतलब पास में आता है। अगर अट्रैक्शन है तो क्या होगा, दोनों एक ही साइड पे आएगा। रिपल्शन है तो दोनों एक दूसरे के अवे चले जाएंगे, ठीक है ना, मतलब दूर भागेंगे। ठीक है, तो कूलॉम्स लॉ क्या बोलता है कि जो फोर्स ऑफ अट्रैक्शन या फोर्स ऑफ रिपल्शन है, फोर्स बिटवीन टू चार्ज्ड पार्टिकल, ये जो है ये प्रोपोर्शनल होगा दोनों चार्ज का वैल्यू का मल्टीप्लाई डिवाइडेड बाय डिस्टेंस स्क्वायर से। ठीक है, ये कैसे आता है कि उन्होंने पहले बोला था कि फोर्स बिटवीन टू चार्ज पार्टिकल प्रोपोर्शनल है दोनों के चार्ज का वैल्यू से, और इनवर्सली प्रोपोर्शनल है उनके बीच का सेंटर टू सेंटर डिस्टेंस का स्क्वायर का। ठीक है ना, मतलब क्या कि फोर्स इनवर्सली प्रोपोर्शनल टू 1 by डिस्टेंस स्क्वायर। ये डिस्टेंस जो है ये सेंटर टू सेंटर डिस्टेंस है, सेंटर टू सेंटर डिस्टेंस है। ठीक है, और ये जो फॉर्मूला दिया है उन्होंने कि F प्रोपोर्शनल टू Q1 Q2 by डिवाइडेड बाय डिस्टेंस स्क्वायर, इसको अगर तुम इक्वलिटी पे ले आना चाहते हो तो फिर एक कांस्टेंट आएगा F इक्वल टू K Q1 Q2 डिवाइडेड बाय डिस्टेंस स्क्वायर। ठीक है, इसको K को क्या बोलते हैं, प्रोपोर्शनलिटी कांस्टेंट, प्रोपोर्शनलिटी कांस्टेंट, और इसको एक साइंटिफिक नेम है डाइलेक्ट्रिक कांस्टेंट। ठीक है ना, डाइलेक्ट्रिक कांस्टेंट। इसका जो वैल्यू है, के का जो वैल्यू है वो है 1/4 एप्सिलॉन। ठीक है, 1/4 एप्सिलॉन। ठीक है ना, और जो एप्सिलॉन है ये क्या है, एप्सिलॉन को बोलते हैं परमियाबिलिटी, পারমিটিভিটি परमियाबिलिटी কি ভুল লিখলাম বানান? তড়িৎ ভেদ্যতা तड़ित भेद्यता, बांग्ला बोले तड़ित भेद्यता। ठीक है ना, ये डिपेंड करता है किसके ऊपर। পারমিয়াবিলিটি মানে চৌম্বক ভেদ্যতা। ও আচ্ছা, পারমিটিভিটি লিখবো তাহলে, তাই তো? সেটা বলছিস, এক সেকেন্ড দাঁড়া, এই দুটো টার্মের মধ্যে গুলিয়ে যায় আমার খুব, রুক যা, দেখলা তো, পারমিটিভিটি या परमियाबिलिटी,
एक सेकंड, परमियाबिलिटी, परमियाबिलिटी मैग्नेटिक है और परमिटिविटी है इलेक्ट्रिक मीडियम में। परमिटिविटी, थैंक यू याद दिलाने के लिए, ठीक है। तो परमिएबिलिटी जो परमिटिविटी जो है ये डिपेंड करता है, डिपेंड्स ऑन मीडियम, ठीक है ना, डिपेंड्स ऑन मीडियम। दो चार्ज के बीच में क्या मीडियम है, एयर है या वाटर है या क्या है, उसके ऊपर डिपेंड करता है इसका वैल्यू, ठीक है ना। अब इसका फिजिकली मीनिंग क्या है वो मैं बताता हूँ कि ये जो परमिटिविटी है इसका मतलब है कि सोचो कि यहाँ पे एक प्लस क्यू है, यहाँ पे माइनस क्यू है, ठीक है। इनके बीच में क्या होगा, फोर्स ऑफ अट्रैक्शन रहेगा, ठीक है। ये इसकी तरफ आना चाहेगा, प्लस क्यू माइनस क्यू की तरफ आना चाहेगा, माइनस क्यू प्लस क्यू की तरफ आना चाहेगा, ठीक है। अगर अंदर जो बीच में है, बीच में कोई ऐसा मीडियम रहे कि वो पोलराइज्ड ना हो, उतनी जल्दी पोलराइज ना हो। पोलराइजेशन का मतलब क्या है कि प्लस और माइनस में ना टूटे उतनी जल्दी, ठीक है। मतलब क्या है, मैं अच्छे से बताता हूँ। सोचो एक न्यूट्रल चीज है, ठीक है। इसके पास तुम एक पॉजिटिव चार्ज ले आते हो, फिर क्या होगा, पॉजिटिव की तरफ नेगेटिव चार्ज आएगा और इस तरफ पॉजिटिव। एक सेकंड रुक जाओ, कोई आया है घर पे, एक सेकंड तारा আসছে। तो যেটা বলছিলাম, जो बोल रहा था कि मैं कि ये पॉजिटिव को देख के यहाँ पे नेगेटिव और पॉजिटिव में जो सेपरेशन होने का पावर है एक एटम में, उसको बोलते हैं पोलराइजेशन, ठीक है ना। जो इवेंट होता है उसको बोलते हैं पोलराइजेशन, ठीक है। तो यहाँ पे जो पॉजिटिव और नेगेटिव का जो सिचुएशन है, इसके बीच में अगर सोचो कि बहुत सारे एयर मॉलिक्यूल्स है, मैं ग्रीन कलर से दिखाता हूँ, एयर मॉलिक्यूल्स है, ठीक है, एयर एयर एयर, ठीक है। अब क्या होगा, ये प्लस क्यू को देख के यहाँ पे माइनस प्लस का एक सेपरेशन तैयार होगा, ठीक है ना, माइनस प्लस माइनस प्लस माइनस प्लस माइनस प्लस, ठीक है। अब जितना अच्छा ये मीडियम ये माइनस प्लस में तोड़ेगा, ठीक है ना, माइनस प्लस में जितना अच्छा डिवाइड होगा उतना अच्छा है इन दोनों के लिए। क्यों? क्योंकि यहाँ पे जो माइनस चार्ज है ये हेल्प कर रहा है प्लस क्यू को इस साइड में आने में, वैसे ही यहाँ पे जो प्लस चार्ज है इस साइड में वो हेल्प कर रहा है माइनस क्यू को इस साइड पे आने के लिए, ठीक है। मतलब क्या कर रहा है कि ऐसा कोई मीडियम जो अच्छे से पोलराइज्ड होता है वो क्या करता है, वो कंडक्शन जो चार्ज का जो चार्ज को नहीं, अट्रैक्शन, जो फोर्स ऑफ अट्रैक्शन है उसको होने देता है, ठीक है। लेकिन अगर ऐसा मीडियम लेते हो तुम जहाँ पे ये पोलराइजेशन अच्छे से नहीं होता, उसमें क्या होगा, उसमें उतना अच्छा अट्रैक्शन नहीं मिलेगा तुमको। तो परमिटिविटी जो है ये वही डिनोट करता है कि एक मीडियम कितना अच्छा फोर्स ऑफ अट्रैक्शन का मीडियम बन सकता है, ठीक है। अगर अच्छा मीडियम है तो उसका उसमें फोर्स ऑफ मीडियम जो फोर्स है वो अच्छे से क्रिएट होगा, मतलब बहुत अच्छा क्रिएट होगा। अगर खराब मीडियम है तो खराब क्रिएट होगा, ठीक है। तो यह है परमिटिविटी। फिजिकल सिग्निफिकेंस समझ में आया किसी को कि चार्ज को कितना अच्छे से दोनों में इंटरेक्शन करने देता है एक मीडियम, उसको बोलते हैं हम परमिटिविटी। दोनों चार्ज को कितना अच्छा इंटरेक्शन करने देता है आपस के बीच में, वही है परमिटिविटी। बांग्लाয় বললে দুটো চার্জকে একটা মিডিয়াম যতটা বেশি অ্যাট্রাকশন বা রিপালশন করতে দেয়, যদি না করতে দেয় তাহলে পারমিটিভিটি তোর কম বা বেশি সেটা দেখবো আমরা। রিপালশন ইয়ে আছে সেটা আমরা দেখবো, ইকুয়েশনটা থেকেই দেখবো। তোরা কথা শুনতে পাচ্ছিস তো আমার? হ্যালো? হ্যাঁ 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 দাদা। আর যদি বাজে ইন্টারাকশন করতে দেয় মানে ইন্টারাকশন ভালো না করতে দেয় তাহলে সেটা ভালো মিডিয়াম না, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য কর যে এখানে যে এই এপসাইলনটা রয়েছে সেটা রেসিপ্রোকালে রয়েছে, তাই না? তাহলে এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু এটা পারমিটিভিটি, তাই তো? তার মানে পারমিটিভিটি যত বেশি, এই পারমিটিভিটি যত বেশি ইন্টারাকশন তত কম করতে দেবে।
বুঝতে পেরেছিস? একটা মিডিয়ামের পারমিটিভিটি যত বেশি তত বাজে ইন্টারাকশন করতে দেবে। তার মানে কি, যে যত বেশি পোলারাইজড হবে তার পারমিটিভিটি তত কম বলতে পারিস। তাই জন্যই ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি। বুঝলি এই জিনিসটা? নাকি আবার বোঝাবো ভালো করে এই জিনিসটা কি? আরেকবার বোঝাও। আচ্ছা আচ্ছা, ধর সাপোজ একটা প্লাস কিউ চার্জ এনেছিস তুই, ঠিক আছে? এখানে এয়ার মলিকিউল আছে, এটা একটা এয়ার মলিকিউল। এবারে কি হবে, এয়ার মলিকিউলের লেফট সাইডে নেগেটিভ চার্জ তৈরি হবে, এই সাইডে পজিটিভ চার্জ তৈরি হবে, ঠিক আছে? এবার কি হবে, তোর কুলম্ব ল অনুসারে কি হয়, কুলম্ব ল অনুসারে এই পজিটিভ কিউটা মাইনাসের দিকে অ্যাট্রাক্ট হবে, তাই তো? সিমিলারলি এখানে যে মাইনাস কিউটা রয়েছে সেটা কোন দিকে অ্যাট্রাক্ট হবে, এদিকে, ঠিক আছে? এবারে এটা এটা বলে দিই যে এইখানে যত বেশি চার্জ তৈরি হবে, এখানে ধর চার্জ হলো 10 +10 আর এখানে তৈরি হলো -10। আর আরেকটা ক্ষেত্রে আরেকটা মিডিয়াম আছে, ধর এটা এয়ার মিডিয়াম, এটা এয়ার মিডিয়াম, ধর আরেকটা মিডিয়াম আছে +q -q। सोचो कि एक अलग मीडियम है येलो वाला, ठीक है? इसमें भी वही होगा, नेगेटिव और पॉजिटिव, लेकिन यहाँ पे जो चार्ज है वो है -5, ये है +5। अब सोचो ये +q को कौन ज्यादा अट्रैक्ट करेगा, ये येलो वाला मीडियम या ग्रीन वाला मीडियम, मतलब एयर मीडियम या ये XYZ मीडियम? +q को গ্রিন कौन মিডিয়ামটা। গ্রিন মিডিয়ামটা, Air। এক্স্যাক্টলি। তার মানে কি, এ যত বেশি চার্জে ভাঙছে তত বেশি কি হচ্ছে, তত বেশি প্লাস কিউটা অ্যাট্রাক্টেড হচ্ছে, মাইনাস কিউটা অ্যাট্রাক্টেড হচ্ছে, তাই না? যতটা প্লাসে ভাঙবে ততটাই তো মাইনাসে ভাঙবে, তাই তো? তার মানে কি এটা মিডিয়ামের উপর ডিপেন্ড হ্যাঁ। করছে যে মিডিয়ামের মলিকিউল গুলো प्लस माइनस কতটা বেশি পরিমাণে ভাঙতে পারে। हिंदी में बोलूँ तो एक जो एयर मॉलिक्यूल जो मीडियम है, मीडियम का जो मॉलिक्यूल्स है वो कितना अच्छा प्लस और माइनस में डिवीजन हो सकता है, ठीक है ना? इससे हमको पता चलेगा कि दोनों जो एक्सटर्नल चार्जेस है वो अट्रैक्शन उतना अच्छा कर पाएंगे कि नहीं कर पाएंगे। अगर अच्छे से डिवीजन होता है तो अच्छा अट्रैक्शन रिपल्शन होगा, अगर घटिया मीडियम है जैसे येलो वाला तो उसमें उतना अच्छा अट्रैक्शन या रिपल्शन नहीं होगा। तो इसके लिए हम बोलते हैं कि ये जो एयर है, एयर का जो परमिटिविटी है वो कम है देन दिस मीडियम, इसका जो परमिटिविटी ज्यादा है। क्यों? क्योंकि यहाँ पे फोर्स ऑफ अट्रैक्शन उतना ज्यादा नहीं होने देगा, यहाँ पे होगा। क्यों? क्योंकि यहाँ पे जो डिवीजन होता है मॉलिक्यूल का, एयर का जो मॉलिक्यूल का डिवीजन होता है वो बहुत अच्छे से होता है। ये समझ में आया सबको? यार বুঝেছিস সবাই? হ্যাঁ সবাই বুঝেছিস? হ্যাঁ কেউ না না দাদা। বোঝা রয়েছিস? আশুতোষ, আচ্ছা সম্মতিত বল। দাদা এটা যে পোলারাইজেশন যে এয়ার মিডিয়াম দেখা যায় লাইটনিং, তো এরকমই করে ফর্ম হয়। হ্যাঁ লাইটনিং ওরকম করে ফর্ম হয়, হ্যাঁ এক্স্যাক্টলি। পজিটিভটা নেগেটিভে যাবে, তারপর পরপর করে লাইন করতে হবে, ডিভাইড হবে চার্জ গুলো, তারপর তোমার একটা নেগেটিভের সাথে কানেক্ট হয়ে তারপর এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। ठीक है, तो एयर एप्सिलॉन जो एयर जो परमिटिविटी है, एयर में जो परमिटिविटी है बहुत कम होता है देन जो अदर मीडियम्स होता है। इसलिए क्या होता है एयर में मैक्सिमम हम क्या देखते हैं, फोर्स ऑफ अट्रैक्शन या फोर्स ऑफ रिपल्शन, ठीक है ना? तो ये समझ में आया, परमिटिविटी जितना ज्यादा। अरे ये क्या हो रहा है, एक सेकंड रुक जाओ, यहाँ पे क्वेश्चन मार्क कर रखा है लेकिन क्वेश्चन नहीं लिखा, ठीक है छोड़ो। तो फिर क्या बोला कि मैंने जो परमिटिविटी है वो अलाउ, वो क्या है, वो एक वैल्यू है जो इंडिकेट करता है, इंडिकेट्स हाउ मच द मीडियम allows allows other charges to interact। এটা কেউ জানতিস আগে যে এই পারমিটিভিটির মানেটা কি? না দাদা। আচ্ছা জেনে গেলি, এবার সবাইকে বুঝিয়ে বেড়াবি, দেখবি মনে থাকবে, নইলে পরে গিয়ে দেখবি ভুলে যাচ্ছিস, ঠিক আছে? আচ্ছা তো এবারে হচ্ছে গিয়ে রিলেটিভ পারমিটিভিটি বলে একটা কথা হয়, রিলেটিভ
পারমিটিভিটি সেটা কি ই আর इज इक्वल टू ई डिवाइडेड बाय ई ए आर ई नहीं इसको एप्सिलॉन बोलता है ठीक है ना ई बोल रहा हूँ ठीक है ना ई मीडियम डिवाइडेड बाय ई ए आर इसका मतलब क्या है कि अगर सोचो कि कोई और एक मीडियम है ठीक है जिसका एप्सिलॉन है जिसका परमिटिविटी है ई और एयर का है ई एयर फिर एयर मीडियम से कितना ज्यादा है वो उस मीडियम का जो परमिटिविटी उसका वैल्यू है ई आर तो सोचो कि अगर ई आर 2 है तो इसका मतलब क्या है परमिटिविटी ऑफ दैट मीडियम इज डबल ऑफ एयर समझ आया permittivity of that medium is equal to 2 of air समझ आया अब अगर मैं बोल दूं कि एयर में सबसे ज्यादा फोर्स ऑफ अट्रैक्शन और फोर्स ऑफ रिपल्शन होता है तो तुम बोलो और जो दूसरे एप्सिलॉन जो मीडियम्स होते हैं उनमें परमिटिविटी क्या होता है बहुत ज्यादा होता है देन एयर है ना क्यों क्योंकि फोर्स ऑफ अट्रैक्शन एयर में सबसे ज्यादा होता है तो अगर फोर्स ऑफ अट्रैक्शन एयर में सबसे ज्यादा होगा तो परमिटिविटी एयर में सबसे कम होना होगा ना तो दूसरा और जो मीडियम्स है उनमें क्या होगा परमिटिविटी एयर से ज्यादा होगा है ना समझ आया नहीं सबको দাদা তো আরেকবার হ্যাঁ এয়ার মিডিয়াম হচ্ছে কি এমন একটা মিডিয়াম যে মিডিয়ামে সব থেকে বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন হয় ঠিক আছে মানে সব থেকে বেশি অ্যালাউ করে অ্যাট্রাকশন হওয়া বা অ্যাট্রাকশন রিপালশন হওয়াকে মানে বেসিক্যালি পোলারাইজেশন সব থেকে বেস্ট হয় বুঝতে পেরেছিস এবার তুই বল অন্যান্য যে মিডিয়াম আছে তাতে ফোর্স অফ অ্যাট্রাকশন বাজে হয় তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন বাজে হওয়া মানে কি এই যে বলেছিলাম যে এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু ই এই যে যদি এপসাইলন বাড়ে তাহলে কি হবে ফোর্স কমবে তাহলে যদি অন্যান্য মিডিয়ামে Force কমবে। কম হয় এক্স্যাক্টলি তাহলে অন্যান্য মিডিয়ামের এপসাইলন এয়ারের থেকে বেশি না কম তোতন বল বেশি হবে বেশি হবে তাহলে বেশি বল হবে। ই মিডিয়াম বাই ই এয়ার এটা একের থেকে বড় হবে না একের থেকে ছোট হবে ম্যাক্সিমাম টাইমে এয়ারটা বেশি একের হবে থেকে বড় একের হবে। থেকে বড় হবে একের থেকে বড় তাহলে জেনারেলি একের এটাই থেকে হয়। বড় হবে। হ্যাঁ জেনারেলি এটাই হয় ঠিক আছে এবার হ্যাঁ তুই এমন কোনো মিডিয়াম নিয়ে আসলি যেটা তোর খুব ভালো এয়ারের থেকেও ভালো সেটা আলাদা ব্যাপার জেনারেলি ঠিক আছে ভ্যাকিউম কি এয়ারের থেকে ভালো গ্রেটার দ্যান ওয়ান না আচ্ছা ভ্যাকিউম দ্বারা একটা ভাবতে দে ভ্যাকিউম আর এয়ার সেম ধরা হয় ঠিক আছে ভ্যাকিউম আর এয়ারকে সেম ধরা হয় বাকিদেরকে আচ্ছা তোর বাকিদেরকে তোর ওদের রেসপেক্টে করা ভ্যাকুয়াম এয়ার বড়া থাকলে সব জায়গাতেই শুধু ইয়ে না মানে এখানে বলে না যেখানেই তুই দেখবি যে ভ্যাকুয়াম আর এয়ারকে তোর সেম ধরে করা হয় ঠিক আছে আচ্ছা যাই হোক তো ইয়ার এর ব্যাপারটা বুঝলি এবারে এই যে ইয়ারটা সেটা কোন কাজে লাগে এটা কাজে লাগে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স বার করতে সেটা কি ইকুইভ্যালেন্ট এটা বুঝিয়ে দেবো তোদের নিজেরটা সলভ করতে হবে ঠিক আছে তাহলে ব্রেনটা খুলবে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স মানে কি ধর দুটো চার্জ আছে এখানে ঠিক আছে এখানে একটা চার্জ এখানে একটা চার্জ এইবারে কি হয়েছে যে এইখান থেকে এই অবধি এয়ার মিডিয়াম ধর সাপোজ एयर एयर डिस्टेंस टा होच्छे कि डी यहाँ पे डिस्टेंस है डी ठीक है ना डी डिस्टेंस तक एयर है लेकिन जो इसके बाद वाला जो मटेरियल है उसका डिस्टेंस होच्छे कि यहाँ पे D1 यहाँ पे D2 यहाँ पे जो मीडियम है उसका जो रिलेटिव परमिटिविटी है ER ठीक है ना ये है इसका रिलेटिव परमिटिविटी अब सोचो यहाँ पे अगर कोई फोर्स निकालना चाहता है यहाँ पे सोचो कि यह है क्यू यह है क्यू प्लस क्यू माइनस क्यू मैटर नहीं करता जस्ट फोर्स का वैल्यू की बात कर रहा हूँ ठीक है फोर्स की वैल्यू की बात कर रहा हूँ अब सोचो यहाँ पे एक सिंगल फॉर्मूला से हो जाएगा क्या तुम्हारा काम একটা সিঙ্গেল ফর্মুলা দেখে তুই বার করতে পারবি ফোর্সের ভ্যালু না 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 মিডিয়াম কি সেম আছে দুটো মানে দুটো কি পুরো একই মিডিয়াম কি পুরো জায়গায় জুড়ে আছে নেই না তাহলে আলাদা অ্যাপ্লাই আলাদা করতে পারবি না হ্যাঁ তাহলে ফোর্সের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবি না সেই জন্য এই কনসেপ্টটা এসছে যে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স
এই প্রবলেমটা সলভ করছে কে? ইকুইভ্যালেন্ট ডিসটেন্স। কিভাবে করছে দেখ, আমরা কি করতে, আমাদের কি করতে হবে, যদি ফোর্সের কোনো একটা ফর্মুলা বার করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই যে গোটা জিনিসটা আছে সেটাকে আমাদের একটা সিঙ্গেল মিডিয়ামের আকারে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? তবেই তো আমরা ফোর্সের ফর্মুলা লিখতে পারবো। হ্যাঁ তো সেটাই কোনো আমাদের কাজ। তা দেখ, আমি যদি এই রিলেটিভ পারমিটিভিটির এই মিডিয়ামটাকে কোনোভাবে এয়ারে কনভার্ট করি সেম ফোর্স লাগার জন্য, ঠিক আছে, মানে আমাদের কি করতে হবে, এই দেখ বলছি পরের পেজে কি বলছি। এখানে যে ধর মিডিয়ামটা রয়েছে, এই যে দুটো অবজেক্ট রয়েছে, এটা হচ্ছে গিয়ে কিউ, এটাও কিউ, ঠিক আছে, এর মধ্যে যে মিডিয়াম আছে তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে গিয়ে ডি 2, আর এই যে রিলেটিভ পারমিটিভিটি সেটা হচ্ছে গিয়ে এপসাইলন আর, ঠিক আছে। তাহলে এখানে যে ফোর্স হবে সেটা কত বল কেউ একটা? 1/4 epsilon r q square by না, এপসাইলন আর d না, square এটা হচ্ছে গিয়ে এপসাইলন মিডিয়াম। মিডিয়াম হবে। তাহলে মিডিয়াম মানে কি, ই আর ইন্টু ই এ আর, তাই তো? ই হ্যাঁ ই আর বুঝতে পেরেছি, এটা ই মিডিয়াম, ই মিডিয়াম ইজ ইকুয়াল টু কি, যদি ই আর ইজ ইকুয়াল টু ই বাই হ্যাঁ ই দাদা, এ আর হয় তাহলে এখান থেকে তুই কি পেয়ে যাবি, ই ইজ ইকুয়াল টু ই আর এপসাইলন এপসাইলন, এপসাইলন নটটাকেই তো তোমার এআর ধরে তো। হ্যাঁ এপসাইলন হবে এটা বাই হ্যাঁ এপসাইলন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা তাহলে কিউ মানে এটা কিউ কিউ দেখা যায়, তাহলে কিউ স্কয়ার, কিউ স্কোয়ার বাই ডি টু স্কোয়ার। ঠিক আছে। এটা কি এখন অবস্থায় দাঁড়িয়ে, এবার যদি এই জায়গায় ফোর্সটা এয়ার এর হতে হতো, মানে এয়ার রেখে যদি সেম জিনিসটা করতে হতো তাহলে কি হতো, এইটা ইজ ইকুয়াল টু এটা হতে হতো যদি ইয়ে করতে হয়, তাই তো? আমাদের দেখাতে হবে এই মিডিয়ামের জায়গাটা এয়ার মিডিয়াম। তাহলে কি আমাদের সিচুয়েশন সেম রেখে কি করতে হবে, জাস্ট এই ডিস্টেন্সটাকে চেঞ্জ করতে হবে। দেখ ভেবে দেখ, ডিস্টেন্স ফ্যাক্টরটাকে আমরা একমাত্র চেঞ্জ করতে পারি যাতে আমরা দুটো সেম সিচুয়েশন দেখাতে পারি। তুমি সিচুয়েশনটা কি দিচ্ছ দাদা? সিচুয়েশনটা হচ্ছে কি দুটো সেম ফোর্স তৈরি করবে, এয়ার মিডিয়ামে যা ফোর্স তৈরি করবে এই অন্য হ্যাঁ। মিডিয়ামেও সেম ও ফোর্স হ্যাঁ তৈরি বুঝে করবে। গেছি বুঝে গেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝতে পেরেছিস? তার জন্য কি হ্যাঁ করতে হবে, দাদা। আমাদের ডিস্টেন্সটা একমাত্র ফ্যাক্টর যেটাকে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? যে এদিকে হ্যাঁ দিক হ্যাঁ করলাম, তাহলে সেই ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরছি, কারণ আমরা জানি না। তাহলে এখানে লিখছি 4 পাই এপসাইলন এআর, কিউ তো কিউই থাকবে, কিউ স্কয়ারই থাকবে, কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এক্স স্কয়ার। এবারে এফ এ আর যদি এফ এর ইকুয়াল হয় তাহলে তোরা আমাকে বার করে দে এক্স আর দুটোকে কম্পেয়ার করে দিতে হবে। এক্স, হ্যাঁ আমাকে তোকে বলতে হবে যে এফ এ আর ইজ ইকুয়াল টু যদি এফ হয় তাহলে এই এক্স আর বাকি হিসেব মানে এক্স এর ভ্যালু কত, এক্স ইজ ইকুয়াল টু কত, কেউ একটা বের করে দে আমাকে, বের করে বল, সেটা আচ্ছা তাহলে দাদা। গ্রুপেও পাঠাবে। সবাইকে বুঝতে পেরেছিস সেই জিনিসটা আমি কি বলতে চেয়েছি? না বুঝলে হাত তোলে, আমি বুঝিয়ে দিচ্ছি, যতক্ষণ ওরা ও করতে লাগুক, গিয়ারটা করতে লাগুক। এটা একটু বোঝা খটোমটো আছে, আগের থেকে বলে দিই। সমাদৃত বুঝেছিস, সমাদৃত বুঝেছিস। আমরা কি করছি বেসিক্যালি, যে একটা মিডিয়াম আছে সেই মিডিয়ামটাকে আমরা এয়ার দিয়ে রিপ্লেস করছি। কেন? কারণ যদি মাল্টিপল মিডিয়াম থাকে সেক্ষেত্রে একটা ফর্মুলা লাগাতে পারবো না। সবকটাকে আমরা কিছু কনভার্ট করছি যে ওই মিডিয়াম না থেকে যদি এয়ার মিডিয়াম থাকতো, ঠিক আছে, তাহলে ফোর্স যাতে ইকুয়াল হয় তাহলে ডিস্টেন্স কত হতে হতো। তাহলে আমরা কি করতে পারবো, ওই ডিস্টেন্সটা যেটা দেওয়া আছে সেটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবি। মনীষ বুঝতে পেরেছিস? মনীষ, তারপরে তোতন, হ্যাঁ তোতন বুঝতে পেরেছিস? তোতন, প্রীতম, হ্যাঁ প্রীতম। হুম হুম হুম। अच्छा आशुतोष, तुम समझ पाए ना ये? आशुतोष हेलो। हाँ सर। हाँ ठीक है, करो तो करो, एक्स का वैल्यू कितना निकलेगा बोलो पहले, ग्रुप में भेजो, ठीक है? अगर एफ आर इज इक्वल टू एफ है तो इसका वैल्यू कितना होगा? D2 D2, ওই D2 আকারেই বল, দেখছি দাঁড়া কত বেরোচ্ছে। হ্যাঁ একজন বের করে ফেলেছে, x is equal to er into D2 স্কয়ার। হ্যাঁ আমার ওটাই বেরোচ্ছে। হুম ঠিক আছে, তো এটাই বেরোবে, ঠিক আছে, এটাই বেরোনোর কথা। যে স্যার কি বললে আরেকবার বলো, অ্যানসারটা কি বললে? রুট আন্ডার er into D2 স্কয়ার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
ঠিক আছে, মানে দেখ 1/4 পাই 1/4 পাই কেটে যাবে, ই এ আর ওইগুলো কেটে কেটে যাবে, যাবে। কিউ কেটে যাবে, সব হ্যাঁ, কেটে যাবে, শুধু পড়ে এয়ারটাও থাকবে কেটে ওয়ান যাবে। বাই ই এ আর হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে। ইজ ইকুয়াল টু, এটা যদি এটা ইকুয়াল হয় ই এ আর এর সাথে হবে এখানে 1/d2 স্কোয়ার, তাই তো? হ্যাঁ, আর এখানে 1/x স্কোয়ার। তাহলে এখান থেকে বেরিয়ে যাবে দাদা x বলছি is equal to- রিলেটিভ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল বল বলছি বল। রিলেটিভ পারমিটেবিলিটিটা, হুম হ্যালো, হুম, বল বল, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, বল। দাঁড়া, কে একটা এসছে, দাঁড়া। তোর কথা কেটে যাচ্ছে, আর একবার এরোপ্লেন মোড অন কর, অফ কর। দাঁড়া, তোদের অর্ণব দা এসছে, কই গেল, বেরিয়ে গেল বা। হুম, বল এবার প্রীতম, বল। দাদা বলছি রিলেটিভ পারমিটেবিলিটিটাই তো সে পরাবৈদ্যুতিক ধ্রুবক। হ্যাঁ, পরাবৈদ্যুতিক ধ্রুবক, বাংলায় বললে পরাবৈদ্যুতিক ধ্রুবক, একদম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝেছিস। আচ্ছা अच्छा, तो এটা বেরিয়ে গেল যে x इज इक्वल टू d2 रूट अंडर er। तो इसका मतलब क्या है, এর মানে কি বুঝলি, যে আমরা যেখানে d2 লিখেছি এই আর er লিখেছি, এর জায়গায় er এর জায়গায় যদি আমি ই ar করে দিই, মানে এপসাইলন ar করে দিই, তাহলে এই d2 টাকে আমি চেঞ্জ করে লিখতে হবে আমাদের কিসে, ডিসটেন্সটাকে চেঞ্জ করতে হবে কিসে, ar হলে কি ডিসটেন্সের ফর্মুলা, d2 रूट अंडर er। ইয়ার তো d2 रूट अंडर er হয়ে যাবে। এটা বুঝতে পারলি সবাই এই জিনিসটা? যদি আমরা এই ইয়ারটাকে ই এর এ কনভার্ট করি, তাহলে d2টাকে আমাদের कन्वर्ट कर रहे d2 इंटू रूट अंडर er। क्लियर? तो इसको हम क्या लिख सकते हैं इक्विवेलेंटली, कि यहाँ पे एक चार्ज है q, यहाँ पे एक चार्ज है q, अगर इनके बीच में ये दोनों मीडियम सेपरेटली ना रह के सिर्फ एयर रहता, तो एप्सिलॉन एयर, फिर जो डिस्टेंस होता वो क्या होता, d1 प्लस d2 रूट अंडर er। क्लियर? सबको क्लियर? ये चीज और ये चीज सेम होगा, मतलब ये अगर बीच में एयर रहता और डिस्टेंस d1 प्लस d2 रूट अंडर एयर होता, तो जो जितना फोर्स ऑफ अट्रैक्शन मिलता, यहाँ पे भी सेम अट्रैक्शन मिलेगा, फोर्स ऑफ अट्रैक्शन। क्लियर है सबको? হ্যাঁ দাদা, टू सिस्टम्स would have same force। আশুতোষ ক্লিয়ার? তো তোমরা আশুতোষ সবার ক্লিয়ার তো? Yes, sir. হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ওকে, তো ঝটপট একটা কোশ্চেন করে ফেল তাহলে এটার উপরে। এখানে একটা মিডিয়াম আছে যেটা 2, ঠিক আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কত, এফ কত, এবার গিভেন আছে, গিভেন এফ ইজ ইকুয়াল টু 5 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা দাঁড়া, না গিভেন কি আছে, গিভেন এটা দিলে তো হবে না, দাঁড়া ভাবতে দে আগে, কোশ্চেনটা বানাতে দে। আচ্ছা, ফোর্স কত আগে বার কর, ঠিক আছে, এখান থেকে ইকুইভ্যালেন্ট বার কর আগে, ইকুইভ্যালেন্ট ডিসটেন্সটা বার কর আগে। হ্যাঁ, বেস্ট অপশন, আগে গোটা সিস্টেমটাকে এয়ারে কনভার্ট কর, ঠিক আছে, কনভার্ট দিস ইনটু সিস্টেম where only medium is air, only one medium, আর সেই মিডিয়ামটা কে, সেই মিডিয়ামটা হচ্ছে কি এয়ার মিডিয়াম, ঠিক আছে,
কর, কনভার্ট কর আগে। ওটা কত হয় সেটা আমাকে বল, ঠিক আছে? ডিস্টেন্সটা কত? শুধু তো ডিস্টেন্সই চেঞ্জ হবে আর মধ্যে মিডিয়ামটা এয়ার হয়ে যাবে, সেই ডিস্টেন্সটা কত হ্যাঁ আমাকে দাদা দাঁড়া করছি। হুম। ফর্মুলায় বসিয়ে দে না, ডাইরেক্ট হয়ে যাবে তো তাহলে, 1 সেকেন্ড লাগার কথা। ফর্মুলা কি? ডি রুট আন্ডার ইয়ার, আবার কি এতক্ষণ লাগছে কেন? ও ওটাই ইউজ করব? হ্যাঁ তো আবার কি? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাদা এটা কি হবে 2/√3 ইন্টু d2? 2/√3 কেন? √3 কোত্থেকে আসলো? ওয়ান এই ফর্মুলাটা দিয়ে করেছিলাম 1 বাই হ্যাঁ এপসাইলন কে হ্যাঁ এপসাইলন 0 ইন্টু d1 স্কয়ার, মানে দুটোকে হ্যাঁ। সমান করে আচ্ছা আমি তো তোকে d2। আগে বললাম তো যে এই ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সের ফর্মুলা কি, মানে এখানে এয়ার যদি থাকতো তাহলে কত ডিস্টেন্স হতো সেটা তো ফর্মুলা বলে দিয়েছি। এই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই কর না, যে x ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইনটু ওই মিডিয়ামটার রিলেটিভ পারমিটিভিটি, সেটা অ্যাপ্লাই কর, তাহলে তো ডাইরেক্ট হয়ে যায়। কত বেরো এখানে বল আমাকে, এখানের ইয়েটা কত, ডিস্টেন্সটা কত, ফার্স্ট মিডিয়ামটার ডিস্টেন্স কত? d1 d1 d1। আর এটার ইয়ার কত বল? 2 √2 হবে। 2। এবার এটা তাহলে কনভার্ট হয়ে গেল এয়ারে, তাহলে এইটুকুনি হ্যাঁ পার্ট এটা এয়ারে হয়েছে। কনভার্ট করে ফেললি। এবার হ্যাঁ আরো কটা হবে, আরেকটা এক্সট্রা মিডিয়াম আছে, তা সেটা কি হবে? হুম। ডিস্টেন্স যোগ হবে নিশ্চয়ই, ডিস্টেন্স কমবে না, তাই তো? ধর এই হুম। অবধি হচ্ছে কি আমাদের ফার্স্ট মিডিয়ামটা এয়ার ডিস্টেন্স বার করে ফেলবি। এবার পরে যে মিডিয়ামটা কনভার্ট করবি সেটারও এয়ার ডিস্টেন্স কনভার্ট করতে হবে, তো সেটা যোগই হবে। কত হবে সেটা বল? ওই তো তোমার d2 √1.5। রুট আন্ডার 1.5। ব্যাস হয়ে গেল। তাহলে এখানে যে হ্যাঁ ফোর্সের ওটাই এসেছে। ফর্মুলা, ব্যাস এটাই তো, এই তো ইকুয়েশন ও হয়ে এটা গেল। স্ট্যান্ডার্ড ফর্মুলা, আমি ঠিক জানতাম না। এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, মুখস্থ রাখতে হবে এটা, রিমেম্বার রিমেম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে रिमेम्बर। ঠিক আছে দাদা। ठीक है जी, ऑल क्लियर, सभी का क्लियर है ना? तो इसका जो फॉर्मूला है वो क्या निकलेगा? 1/4 पाई। এটা তো দাদা এয়ারে বেরিয়ে গেল। হ্যাঁ এয়ারে, অবশ্যই এটা এয়ারে, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই d1√2। d1√2 + d2 1 होल स्क्वायर। हाँ 1/5 এর হোল স্কোয়ার। सभी का क्लियर है ना? হ্যাঁ দাদা। अब सोचो अगर एयर पे दिया होता कि फॉर एयर नहीं, ऐसे दिया है कि इसका वैल्यू दिया है, ठीक है ना, कि f इज इक्वल टू 5, नहीं नहीं नहीं, f इज इक्वल टू 5 नहीं, 1/4 पाई एप्सिलॉन नॉट, ऊपर है क्यू स्क्वायर, इसका वैल्यू दिया है सोच कि 5, ठीक है ना, ये गिवन है, गिवन। तो फिर जो f का वैल्यू निकलेगा वो क्या निकलेगा? 5 डिवाइडेड बाई d1√2 प्लस d2√1.5 इसका होल स्क्वायर, ठीक है ना? বুঝেছিস তো সবাই এবারে? এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসটেন্সের ক্ষেত্রে ইয়ে। আচ্ছা ঠিক আছে, নেক্সট পেজ। এবার তোদের এখন আমি ইউনিট ভেক্টরটা করাইনি, ইউনিট ভেক্টরটা কি আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপাতত, ঠিক আছে? তাহলে আমি এই কুলাম্ব লয়ের ভেক্টর ফর্মটা দেখাতে পারবো, ঠিক আছে? এবার প্রথমত বলি ভেক্টর কোয়ান্টিটি কি করে রিপ্রেজেন্ট করতে হয়। হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি? which have magnitude, which have direction and follows certain law, follows vector वेक्टर law। लॉ ऑफ एडिशन। वेक्टर लॉ, ठीक है ना? इसको रिप्रेजेंट कैसे करता है? इसको रिप्रेजेंट करता है फिजिकल क्वांटिटी जो है उसके ऊपर एक एरो, ठीक है ना? अब यूनिट वेक्टर क्या है? वेक्टर ऑन बहुत टाइप के होता है, सोचो कि यूनिट वेक्टर, इसका जो फील है मैं देता हूँ पहले। यूनिट वेक्टर, इसका वैल्यू ऑलवेज 1 है, ये तो सभी जानते हैं। यूनिट वेक्टर का मतलब क्या है? वैल्यू 1 है, ठीक है ना?
वैल्यू 1 है। अब ये वैल्यू 1 इसको एक स्पेशल क्यों नाम दिया गया कि ये यूनिट वेक्टर क्यों दिया गया, कोई जानता है क्या? यूनिट वेक्टर का नाम यूनिट वेक्टर क्यों है, मतलब इसका वैल्यू 1 ही क्यों स्टैंडर्ड मानना पड़े हमें? क्या फायदा हुआ इससे यूनिट वेक्टर से? और इसको दिखाता है हम कैप से, एक कैप, फिजिकल क्वांटिटी ऊपर एक कैप से, इसको बोलते हैं यूनिट वेक्टर। যে কোনো কিছুর সাথে মাল্টিপ্লাই করে সেই জিনিসটাকে ভেক্টরে কনভার্ট করে দেওয়া যায়। হ্যাঁ ঠিক বলেছি। এবারে ফিজিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দেখি, যে তুই যেটা বললি মাল্টিপ্লাই করে কি করে সুবিধা পাওয়া যায় সেটা। ফিজিক্যালি দাঁড়াও একটু দাঁড়াও বলছি। এক্সাম্পল মাথায় আসে। আচ্ছা ধর সাপোজ আমি বলছি, ধর তোকে আমি বললাম যে আমি জানি না যে নর্থের দিকে কোন একটা পয়েন্টে, আমি এটা জানি যে কোন একটা পয়েন্টে নর্থের দিকে তুই যদি হাঁটতে থাকিস একটা রাস্তা পাবি, যে রাস্তা আমাদের ডেস্টিনেশন, ঠিক আছে? কিন্তু কোন দিকে সেটা আমি জানি না, মানে কতটা ডিস্টেন্স গেলে সেটা পাবো সেটা আমি জানি না। তাহলে আমি কি জানি, শুধু ডাইরেকশনটা জানি, কিন্তু কতটা ভ্যালুতে যেতে হবে সেটা আমরা জানি না, ঠিক আছে? তো এটা আমি কাউকে বোঝাতে চাই যে এই ডাইরেকশনে তোমাকে যেতে হবে, বাট কতটা যেতে হবে সেটা আমরা জানি না। সেক্ষেত্রে তুই ইউনিট ভেক্টর দিয়ে বোঝাতে পারবি। কি করে বোঝাতে পারবি? ধর সাপোজ কোনো একটা ভেক্টর আছে এই ডাইরেকশনে, ঠিক আছে, যার ভ্যালু হচ্ছে গিয়ে ধর সাপোজ এক্স, এক্স একটা ভেক্টর আছে এক্স, এক্স ভেক্টর, ঠিক আছে? এবারে এক্স এর দিকে মানে এক্স এর ডাইরেকশন ডিনোট করার জন্য আমরা কি করি, এক্স ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এক্স এটা করি। এবার এটা করলে কি হয় দেখ তো, এর ম্যাগনিটিউড কত, কত হয় ম্যাগনিটিউড? 1 এক হবে 1 হবে। এটাকে আমরা বলি ধর এক্স ক্যাপ, ঠিক আছে? তাহলে তুই যদি বলিস যে এক্স ক্যাপ ডাইরেকশনে তুমি যেতে থাকো যতক্ষণ না পর্যন্ত তুমি রাস্তাটা পাচ্ছ, চোখে দেখতে পাচ্ছ, তাহলে আমি ওকে বুঝিয়ে দিলাম যে আমি ভ্যালুটা জানি না, কিন্তু আমি জানি যে এই ডাইরেকশনে জিনিসটা আছে। মানে কি, ইউনিট ভেক্টর অলওয়েজ ইউজ টু ডিনোট আ ডাইরেকশন। ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, ইউনিট ভেক্টর দিয়ে আমরা কোনো একটা জিনিসের ডাইরেকশনটা ডিনোট করতে পারি। হ্যাঁ, এবার যদি আমি এক্স ক্যাপকে ধর সাপোজ মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে, তার মানে কি যে এক্স ভেক্টরের ডাইরেকশনে, এর ডাইরেকশনটা ডবল হয়ে গেল, মানে ডাইরেকশনের দিকে, হ্যাঁ ডাইরেকশনের দিকে তুমি 2 ইউনিটস যাও, বুঝতে পেরেছিস? এক্স ভেক্টর ইন্টু 2, এই ভেক্টরটার মানে কি, মানে এক্স ক্যাপ ইন্টু 2 এর মানে কি, যে এক্স ভেক্টর যে ডাইরেকশনে আছে ওদিকে তুমি 2 ইউনিটস যাও, তাহলে তুমি ডেস্টিনেশনে পৌঁছে যাবে। ক্লিয়ার তো? ইউনিট ভেক্টরের সিগনিফিকেন্স ক্লিয়ার তো? হ্যাঁ দাদা। তো হলো ইউনিট ভেক্টর। এইবারে যেটা বলছিলাম আমি যে কুলম্ব ল এর ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা, সেইটা ধর সাপোজ এটা হচ্ছে গিয়ে Q1 চার্জ, এটা Q2 চার্জ, ঠিক আছে? এবার আমি বার করতে চাই যে ফোর্স অন Q1 ডিউ টু Q2 সেটা কত, ঠিক আছে? আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, আসছে, আমি এক সেকেন্ড আসছি, দাঁড়া। তো এটা বলছিলাম যে Q1 এর উপর ফোর্স আমরা ডিউ টু Q2 এর জন্য বার করতে চাই। আচ্ছা ফর এক্সাম্পল মানে ফর ইনস্ট্যান্স আমরা ধরে নিই দুটোই পজিটিভ চার্জ, ঠিক আছে? দুটোই পজিটিভ চার্জ। তাহলে বল Q1 কোন দিকে যাবে, লেফট না রাইট?
Q1 তো রাইট হয়ে যাবে। রাইটে গেলে তো এর কাছে চলে আসলো। ও তাহলে হ্যাঁ হবে তো না? তা দূরে যাবে না, পজিটিভ চার্জ রিপালশন রিপেলে যাবে। রিপেল হ্যাঁ হ্যাঁ করবে, দূরে রিপেল যাবে। করবে। তাহলে এদিকে হবে এফ, এটাকে বলা হয় F12, মানে এভাবে উচ্চারণ করে যে F12 মানে এরকম ভাবে উচ্চারণ করা হয় যে ফোর্স অন ওয়ান ডিউ টু টু। ক্লিয়ার? F12। এবার এই যে F12টা আছে এটাকে আমাকে ভেক্টর আকারে দেখাতে হবে। আচ্ছা দাঁড়া, তোদের মেন্টর আসছে। হ্যাঁ মেন্টর চলে এসছে, বলো মেন্টর কি খবর? আরে আমাকে কি বলছো? ক্লাস কি করছে? 5-6 জন ক্লাস করছে মাত্র। তুই তো মেন্টর, এ- হ্যাঁ এ- এরকমই করে এই এরকমই করে। তোতন প্রীতম এরা ডেলি ক্লাস করে, যেমন এরা যে সৌরিক এখন যারা রয়েছে তারা ডেইলি ক্লাস করে, ঠিক আছে? এরাই ক্লাস এছাড়া আর করে না? কেউ ক্লাস করে না, হ্যাঁ, একদম। সমাদৃত, হুম নাইস। হুম করো করো ক্লাস করো। হুম, ঠিক আছে। আচ্ছা তো F12 এর ভ্যালু কত হবে? কে, আমি কে লিখলাম, 4πε লিখছি না আমি আর ওটা বড় করে। Q1 Q2 ডিভাইডেড বাই, এদের মধ্যে ধর যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা ধর, এবার দেখ যে 1 থেকে 2 এর ডিস্টেন্স, যেটা 1 থেকে 2 মানে ডিস্টেন্স একটা ভেক্টর আকারে লেখা, জানিস তো ডিস্টেন্সটাকে একটা ভেক্টর আকারে লেখা যায়, ঠিক আছে? তো সেই ডিস্টেন্সটা যদি ভেক্টর আকারে লিখিস তাহলে কিভাবে লেখা হয়, যে ধর সাপোজ এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে ডিস্টেন্স, ঠিক আছে? তাই এটাকে বলা হয় R12 ভেক্টর, R12 ভেক্টর, ঠিক আছে? R12 মানে কি, ডিস্টেন্স ফ্রম 1 টু 2। এবার দেখ তুই হয়তো ভাববি যে ডিস্টেন্স ফ্রম 1 টু 2 যা, ডিস্টেন্স ফ্রম 2 টু 1 ও তাই, হ্যাঁ অবশ্যই তাই, বাট কনটেক্সটটা আলাদা, ঠিক আছে? যখন তুই F12 দেখাচ্ছিস তোকে ডিস্টেন্সটা ওই R12 দেখাতে হবে, মানে 2 থেকে 1 এর দিকে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, R12 ভেক্টর তার হোল স্কয়ার। এতে কি হবে জানিস, সুবিধা কি হবে জানিস? এবার তুই যখন বলছি R12 টাকে কিরকম ভাবে ইন্টারপ্রেট করলে আরেকবার বলো। ডিস্টেন্স ফ্রম 2 টু 1, ডিস্টেন্স ফ্রম 2 টু 1, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তাহলে এটাকে এভাবে লেখা যায় কে Q1 Q2 ডিভাইড, এটা কি ডিস্টেন্স, মানে এটা ভেক্টর, ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি যদি ইউনিট ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করতে চাই। কি আকারে রিপ্রেজেন্ট করতে চাই? ইউনিট ভেক্টরের আকারে। তাহলে কি করতে হবে, একটা ভেক্টরকে যদি আমরা লিখতে চাই, ধর সাপোজ একটা ভেক্টর লিখেছিস R12 ভেক্টর, তাহলে এটাকে তো এইভাবে লেখা যায় যে R12 ক্যাপ ইনটু মড অফ R12, তাই না? হুম হুম। লেখা যায়। তাহলে তাই লিখবো আমরা যে R12 ক্যাপ, আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, R12 ক্যাপ, হ্যাঁ R12 হোল স্কয়ার R12, হ্যাঁ আচ্ছা দেখ এভাবে লিখতে পারি কিনা আগে বলবি, ঠিক আছে? R12 ভেক্টরের হোল কিউব ইনটু R1 ক্যাপ না R12 ভেক্টর, R12 ভেক্টর, হ্যাঁ দেখ এভাবে লিখতে পারি কিনা। কি করলাম আমি বলতো, যে আচ্ছা এটাকে আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা স্কোয়ার যেরকম আছে স্কোয়ারই থাক, ঠিক আছে? স্কোয়ার যেরকম আছে স্কোয়ারই থাক। আমি ডাইরেকশন বোঝানোর জন্য কি করছি, ডাইরেকশন বোঝানোর জন্য এর নিচে এই R12 যে ভেক্টরটা রয়েছে তার নিচে মড অফ ওই R12, ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করে দিচ্ছে দিয়ে হয়ে যাবে। এক্স্যাক্টলি। তার মানে কি, যে আমি জাস্ট ভ্যালু বোঝানোর জন্য এই পার্টটা দেখ ভ্যালু বোঝাচ্ছে, দেখতে পাচ্ছিস এই পার্টটা জাস্ট ভ্যালু বোঝাচ্ছে, অনলি ভ্যালু। হ্যাঁ বুঝতে পারছিস তো সবাই? দেখ মড নিয়ে রয়েছে নিচে, ঠিক আছে, অনলি হ্যাঁ, ভ্যালু। আর এই যে R12 ভেক্টর ডিভাইডেড বাই মড অফ R12, এই পার্টটা কি বলছে, ইউনিট ভেক্টর অ্যালং R12 Vector. ডাইরেকশন, হ্যাঁ ইউনিট ভেক্টর অ্যালং R12, ঠিক আছে? তাহলে এটাকে তুই এভাবে লিখতে পারিস কে Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার, মানে R স্কয়ার, ঠিক আছে, ইনটু R12 ক্যাপ, দেখা যায় তো যেখানে R স্কয়ারটা জাস্ট ভ্যালুটাকে ডিনোট করে, ঠিক আছে? বুঝতে পারলি? এবার আরটাকে আমি এভাবে লিখছি, ভ্যালু না বসিয়ে আমি এভাবে লিখছি যে R12 ভেক্টরের হোল স্কয়ার, ঠিক আছে? এবার কি করছি, যে R12 ক্যাপটাকে আমরা ভেঙে লিখছি এইভাবে যে R12 ভেক্টর
ডিভাইডেড বাই মড অফ r12, তাতে কোনো অসুবিধা কারোর? ইউনিট ভেক্টর মানে ওটাই। এবার দেখ নিচে দুটো r12 মড চলে এসছে, তাহলে এই দুটোকে কম্বাইন করে লেখা যায় এইভাবে, কে q1 q2 ডিভাইডেড বাই মড অফ r12 হোল কিউব ইনটু r12 ভেক্টর, লেখা যায় তো এইভাবে? বুঝলি কিভাবে আসলো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ দাদা। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখ যে কে যেটা সেটা একটা কোয়ান্টিটি, পজিটিভ কোয়ান্টিটি, কিউ যেটা সেটা একটা পজিটিভ কোয়ান্টিটি। আমরা ধরে নিয়েছি যে প্রথমে কিউটা পজিটিভ, এই দুটোই পজিটিভ, তাহলে কিউ1 কিউ2 পজিটিভ, ঠিক আছে? আর এই নিচেরটাও পজিটিভ, তাহলে এই গোটা যে জিনিসটা ভ্যালুটা সেটা একটা পজিটিভ কোয়ান্টিটি, রাইট? এটা সবাই এগ্রি করিস যে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই r12 হোল কিউব, মানে r12 মডের হোল কিউব, এই জিনিসটা একটা পজিটিভ কোয়ান্টিটি। এইবারে দেখ r12 ভেক্টর যে ডাইরেকশনে হবে তাহলে f12 ভেক্টর সেই ডাইরেকশনেই হবে। হ্যাঁ 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 ক্লিয়ার তো? এটা আমি ভালো করে লিখছি আর একবার, যে যাব বাবা, হ্যাঁ, যে f12 ভেক্টর ইজ ইকুয়াল টু ভ্যালু যেটা হচ্ছে কি পজিটিভ, তার সাথে কি আছে r12 ভেক্টর। তাহলে এটা যদি পজিটিভ হয়, মানে এটা যদি পজিটিভ ডাইরেকশন হয়, তাহলে f12 ও পজিটিভ ডাইরেকশন হবে। সবাই এগ্রি করছিস তো? হ্যাঁ হ্যাঁ হুম। কিন্তু এটা যদি নেগেটিভ ডাইরেকশনে হয় তাহলে এই ফোর্সটাও নেগেটিভ ডাইরেকশনে হবে। তাই দেখানো আছে দেখ যে r12 ভেক্টর আর f12 ভেক্টর সেম ডাইরেকশনে। বুঝতে পেরেছিস এবার কেন দেখিয়েছিলাম সেম ডাইরেকশনে? হ্যাঁ হ্যাঁ এইবার ধর সাপোজ এই যে কিউ1 কিউ2 এখানে লেখা আছে না, এই কিউ1 কিউ2 কিন্তু চার্জের ভ্যালু মানে সাইন সহ বসাতে হবে, চার্জের সাইন সহ। এখানে যে ভ্যালুটা পজিটিভ লিখেছি সেটা শুধুমাত্র এই ক্ষেত্রে। এবার ধর নেক্সট কেস, যেটা জেনারেল কেস, এবার জেনারেল কেসে আসি। ধর সাপোজ একটা পজিটিভ আর একটা নেগেটিভ, বল অ্যাট্রাক্ট করবে না রিপালশন করবে? এটা এক নম্বর, মানে এটা হচ্ছে কি কিউ1 এটা কিউ2, বল অ্যাট্রাক্ট করবে না রিপালশন? অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করবে। এবার এদিকে টানবে, মানে ওয়ানটাকে এদিকে টানবে। আমি শুধু ওয়ানের জন্যই দেখাচ্ছি সব ক্ষেত্রে, ঠিক আছে? ওয়ানটাকে এদিকে টানবে মানে f12 এদিকে, তাই তো? কিন্তু r12 কোন দিকে? এদিকে না? r12 কি বলেছি সবসময় 2 থেকে 1 এর দিকে হয়, r12 এদিকে। আর 1 টু অপোজিট হবে। এবার তোরা বলবি তাহলে তো আমাদের ইয়ে হয়ে গেল না। এই ব্যাপারটা দেখ যে f12 ভেক্টর দেখানো আছে এখানে k প্লাস কিউ ইন্টু মাইনাস কিউ ডিভাইডেড বাই মড অফ r12 হোল কিউব ইন্টু r12 ভেক্টর। এবার আগেরটার ক্ষেত্রে কি ছিল? আগেরটার ক্ষেত্রে ভ্যালু পজিটিভ ছিল, কিন্তু এর ক্ষেত্রে ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ আসবে? বল তো। না, নেগেটিভ আসবে। এই ক্ষেত্রে তাহলে মাইনাস অফ, মানে এই যে মাইনাস কিউ স্কয়ার, কিউ স্কয়ার বাই r12। এক্স্যাক্টলি, তাহলে কি মাইনাস অফ ভ্যালু ইনটু r12 ভেক্টর। এবার বল এই মাইনাস সাইনটা সিগনিফিকেন্স কি? যে কি দুইয়ে তোমার ফোর্স আর ডিসটেন্সের ডাইরেকশনটা আলাদা। এক্স্যাক্টলি, যে r12 আর f12 ইন অপোজিট ডাইরেকশন। ক্লিয়ার? হ্যাঁ দাদা। এবার বল দুটোই নেগেটিভ হতো তাহলে মাইনাসটা থাকতো? যদি কিউ1 কিউ2 দুটোই নেগেটিভ হতো মাইনাস কেটে যেত, পজিটিভ হয়ে যেত। এক্স্যাক্টলি, তাহলে কি সেই রিপালশনের ডাইরেকশনটা যেদিকে মানে ফোর্সের ডাইরেকশন যা ডিসটেন্সের ডাইরেকশন আগের কেস হয়ে যেত। এক্স্যাক্টলি। তো এটা করে মজা পেলি? ব্যাপারটা বুঝে একটু মজা লাগলো না? যে অনেকে একটা ভালো জিনিস বুঝলি, এটা অর্ধেক জিনিস বোঝে না। বিশেষ করে বইতে যেটা থাকে না, বইতে পড়ে আমি লিটারালি আমি যখন 12 পড়তাম বইতে পড়ে কিচ্ছু বুঝিনি যে এটা কি বলতে চাইছে, এই ভেক্টরটা সিগনিফিকেন্স কি ভগবান জানে। যাক, আমি তারপর নিজে কোথা থেকে যেন দেখেছিলাম, ভুলেও গেছি। দেখ আমি নিজে পার্সোনালি ফিজিক্স ওয়ালার পুরানো ভিডিও ফলো করতাম, ঠিক আছে? সেটা নির্দ্বিধায় আমি বলতে পারি, ঠিক আছে? বাট শুধু ওটা পড়ে কিন্তু কাজ হয়নি, সেটাও বলতে পারি আবার, যে শুধু ওটা পড়েও ফিজিক্স ওয়ালা পড়েও কোনো কাজ হয়নি। নিজে থেকে অনেক কিছু পড়তে হয়, মানে রিসার্চ করতে হয় বেসিক্যালি। তা আমি যেটুকুনি পড়াবো ভাবিস না সেটুকু। এবার তুমি ফিজিক্স ওয়ালা দাদা। আলাদাই কোড বলে দিল। যাই হোক, তো এটা কি ক্ষেত্রেও কি হবে? এই ক্ষেত্রেও সেম ডাইরেকশন হবে, ঠিক আছে? এই ক্ষেত্রেও r12 আর f12 सेम डायरेक्शन। आशुतोष क्लियर है ना ये चीज? वेक्टर वाला जो साइन है, अब लोग पूछेगा कि इसमें क्या है, मतलब ये तो ठीक है, ये तो नॉर्मल भी कर सकते हैं। चलो एक प्रॉब्लम कर लेते हैं फिर इसका। अच्छा आशुतोष की ये दिए थम्स अप दिए क्या बोलते हो? आशुतोष चले গেছে। आशुतोष चले গেছে, বাহ। ওর নেটের সমস্যা না কিসের সমস্যা ভগবান জানে। আচ্ছা দেখ
two charges q1 is equal to minus 10 coulomb, q2 is equal to plus 20 coulomb, situated at minus 1 comma minus 1 comma 0 plus 1 comma plus 1 comma plus 1. Determine force on 1 due to 2. এটা করতে বলেছে তোকে, ঠিক আছে? এবারে তুই নরমালি যদি করতে চাস তোকে কি করতে হবে? দাদা করছি। হ্যাঁ কর, তোরা কর। এটা তো তোমার ভেক্টর ফর্ম দিয়ে হয়ে যাবে। ভেক্টর ফর্ম দিয়েই হবে, কর। আচ্ছা একটা জিনিস বলে দিই যে r12 এটার লেখার ফর্মুলা কি? r12 লেখার ফর্মুলা যে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এটা বলে দিই আগে থেকে, ঠিক আছে? যেটা পরে থাকে সেটাকে আগে লিখতে হবে, মাইনাস ওটা। কর, এটা লাস্ট প্রবলেম আজকের তাহলে। আচ্ছা দাদা বলছি, মানে এটা জাস্ট একটা হ্যাঁ কৌতুক বল জিজ্ঞেস করছি। বল। ধরো -1 -1 0 আর +1 +1 0, এটা যদি 3D ডিসটেন্স ফর্মুলাটা দিয়ে ডিসটেন্সটাই প্রিন্ট করে নি। হ্যাঁ হবে তো, কিন্তু তুই তো ভেক্টর দেখাতে পারবি না, কোন ডাইরেকশন সেটা তো দেখাতে হ্যাঁ পারবি। হ্যাঁ, ভেক্টর দেখা দেবো ঠিক। হবে তো অবশ্যই, তোকে সেটা বার করতেই হবে, কেন না? মড r12 তো ওকে বার করতেই হবে। হ্যাঁ সেটাই। আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করিস, আই ক্যাপ জে ক্যাপ কি ক্যাপ জানিস তো তোর নিশ্চয়? আই ক্যাপ জে ক্যাপ কি ক্যাপ? হ্যাঁ দাদা জানি। হ্যাঁ ওইটাই। এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ ইউনিট ভেক্টর, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি যে ইউনিট ভেক্টর এক্স এর along আই ক্যাপ, ওয়াই এর along জে ক্যাপ, জেড এর along কে ক্যাপ, ওই দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? দাদা -200/27 হ্যাঁ ইন্টু 2i প্লাস 2j প্লাস k। আচ্ছা বেরিয়ে গেছে, গ্রুপে পাঠিয়ে দে। যারা যারা হয়ে গেছে তারা গ্রুপে পাঠিয়ে দে, করে আমি নিজে করে দিচ্ছি এবারে, বেশি টাইম নেই তো ওই জন্য। তাহলে রাইট ফর্মুলা আবার কি? 12 is equal to k। আচ্ছা কে এর ভ্যালু বসাসনি তো তোরা কেউ? না না। হ্যাঁ ব্যাস রেখে দে, কে এর ভ্যালু অত বসানোর দরকার নেই। 10 ইন্টু 20 ডিভাইডেড বাই ডিস্টেন্স কত বেরোবে? এটা 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 4 3 4 বেরোবে। 8 আর 9 3। হ্যাঁ বাহ, ভালো নাম্বার দিয়েছি তো আন্দাজে, হেভি নাম্বার দিয়েছি না আন্দাজে? আচ্ছা 3 না, এবার 27 হবে এটা, কারণ এটা তো তোর কিউব না, কিউব আছে। তাহলে 27। আর এদিকে r2 ভেক্টর মানে r2 মাইনাস r1 ভেক্টর, তাহলে +1 -1 করলে কত হয়? 2 i 2i কে মাইনাস 2j কে মাইনাস। মাইনাস কেন, প্লাস তো। r2 মাইনাস r1 না, r2 মাইনাস r1, তাহলে +1 -1 করলে কত হয়? সরি, +1 মাইনাস অফ -1 করলে কত হয়? +2 হয়ে যায় না? বুঝলি? এটাই কি বেরিয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ এটাই। এটাই দাদা বেরিয়েছে। এবার দেখ, এটা ভেরিফাই করে নে একটু, ঠিক আছে? যে ধর সাপোজ এখানে এই আই কি 3D তে তো একটু ভিজুয়ালাইজেশন করা কঠিন, 2D তে দেখাচ্ছি। একটা আছে -1 -1, -1 কোথা থাকে? ধর এখানে আছে, এই প্লাস চার্জটা ধর -1 -1 আছে, আর এই নেগেটিভ চার্জটা আছে ধর, কই গেল? হ্যাঁ নেগেটিভ চার্জটা, আচ্ছা ফোর্স অন 1 ডিউ টু 2, এটা -10 আছে। আচ্ছা সরি, মাই ব্যাড, এটা মাইনাস, দাঁড়া, এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ প্লাস কিউ, সেটা কততে আছে? +1 আছে। ধর এটা +1 আছে, তাহলে এটার উপর ফোর্স লাগা উচিত এই ডাইরেকশনে, তাই তো?
হ্যাঁ মানে দুটোই, এটা কোন হ্যাঁ হ্যাঁ ডাইরেকশন, এটা কোন হ্যাঁ ডাইরেকশন, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে প্লাস এক্স প্লাস ওয়াই ডাইরেকশন, তাই না? তার মানে যে ভেক্টরটা বেরোবে r12 যেটা, সেটাও কিন্তু প্লাস এক্স আর প্লাস ওয়াই ডাইরেকশনেই বেরোনোর কথা, তাই না? না দাঁড়া, r12 দেখিনি, দাঁড়া একবার দেখে নি, এটা আগে মাইনাস আছে একটা, সেটা তো দেখতে হবে তোদের, মাইনাস আছে, তাহলে কি এটা অ্যাকচুয়ালি -2 জে ক্যাপ, দাঁড়া একবার দেখে নি, r12 টা হবে এই ডাইরেকশনে, সেটা তো প্লাস হবে না, এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড, সম্ভবত আমি এটাকে উল্টো লিখেছি, এটা r1 - r2 হওয়ার কথা মোস্ট প্রবাবলি, দেখে নিচ্ছি আমি, দাঁড়া। না না, R12 is equals to R2 minus R1 হয়। সেটাই তো, আমিও তো তাই জানি, বাট এখানে যদি তুই ইয়ে হিসাবে দেখিস, মানে ম্যাচ করে দেখিস, তাহলে কি হচ্ছে এখানে যে, কিন্তু সাইন কনভেনশন হিসেবে যেটা তুমি বলছো গ্রাফে, ওটার সাথে ম্যাচ কিন্তু খাচ্ছে না। ওটাই তো বলছি, সাইন কনভেনশন ম্যাচ খাচ্ছে না, কারণ এখানে যদি তুই এই দুটো ধরিস, তাহলে এটা পজিটিভ ডাইরেকশনে বেরোনোর কথা, ফোর্সটা সেটাই নেগেটিভ সেটাই। ডাইরেকশনে, হ্যাঁ কিন্তু ফোর্সটা অ্যাকচুয়ালি কোন ডাইরেকশন, এই ডাইরেকশন হচ্ছে না ফোর্সটা, উল্টো হচ্ছে তো। হ্যাঁ ফোর্সটা এই ডাইরেকশনে হওয়ার কথা, মানে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী, বাট দেখাচ্ছে আমরা এই দাঁড়াও ডাইরেকশন, এক সেকেন্ড, ফোর্সটা হ্যাঁ ফোর্সটা ঠিক আছে। এই ডাইরেকশনে, মানে ফোর্সটা এই ডাইরেকশনে হচ্ছে, F12 টা এই ডাইরেকশনে হচ্ছে, আর R12 টা এই ডাইরেকশনে হচ্ছে, না R12 এই ডাইরেকশনেই হয়ে যাচ্ছে, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী R12 এই ডাইরেকশনে হয়ে যাচ্ছে, সেম ডাইরেকশনে, বাট সেটা তো হওয়ার কথা না, হ্যাঁ হ্যাঁ না, হওয়ার তার কথা মানে না এটা তো। অ্যাকচুয়ালি এখানে R1 - R2 হবে, ঠিক আছে? আমিও জানি তোরা যেটা বলছিস যে কিন্তু R12 R2 minus 1 R1 - R2, দাদা R1 R2 মানে R2 মাইনাস R1 ওইটা কি ছিল আগে? ঠিকই ছিল না? আমি তো তাই ভাবছি, আমি তো এত বছর ধরে R2 পড়ে minus আসছি। R1 ই হয় দাদা। হুম, সেটাই তো হওয়ার কথা, তাহলে এটা ম্যাচ করছে না কেন? দাঁড়া এক সেকেন্ড একটু দেখতে দে। না এটাতে তো কোনো ভুল দেখছি না আমি, R12, আচ্ছা 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 আচ্ছা, এইখানে মোস্ট প্রবাবলি আমরা সাইনটার একটুখানি গন্ডগোল করেছি, মানে এইখানে যে কনভেনশনটা লিখেছি না R12, এইটাকে বলে R21, তাহলে দেখ হিসাব মিলে যাবে। কেন বলছি বোঝাচ্ছি, টু ওয়ান টু ওয়ান, এখানে 21 21 21, কেন বোঝাচ্ছি, দাঁড়া এক সেকেন্ড, 21, বাবা কত জায়গা ঠিক করতে হচ্ছে, আচ্ছা, যদি এটা 21 হয় তাহলে কি সুবিধা হবে, মানে তাহলে কেন এটা ভুল হবে না দেখাচ্ছি, আর 21, আমি জাস্ট কি করেছি, জাস্ট ইয়েটাকে চেঞ্জ করেছি, লেখাটাকে চেঞ্জ করেছি, আর কিছু কিন্তু চেঞ্জ করিনি, ঠিক আছে? তো ওই বিষয়ে নিশ্চিত থাকতে পারিস, মানে লজিক সেমই আছে, শুধু কনভেনশনটা চেঞ্জ হয়েছে, মানে যখন তুই F12 ক্যালকুলেট করছিস, তখন তোকে বার করতে হবে R21, তবে কি দেখ আমাদের ক্যালকুলেশন ম্যাচ করবে, না কিন্তু ম্যাচ করবে না। দেখ এবার তুই যদি করিস তাহলে দেখ আমাদের যে ইয়েটা, মানে যে সিচুয়েশনটা, সেটা ঠিক হবে। এবার দেখ এখানে কি আসবে, তাহলে এখানে যা যা প্লাস এসছে, এখানে সেখানে মাইনাস মাইনাস চলে আসবে। হ্যাঁ এবার তাহলে কি আর যেদিকে, আর কোন দিকে, মাইনাসের দিকে, আর মাইনাস, হ্যাঁ 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 আর এফ কোন দিকে, তার উল্টো উল্টো দিকে, কারণ আগে একটা মাইনাস আছে, এটা বুঝতে পারলি সবাই? বুঝেছি। R21 এদিকে, F12 এদিকে, সবাই বুঝতে এটা পেরেছিস? আরেকবার বলো। হুম, বেসিক্যালি আমি কিছুই করি না, আগে যে আমি দেখিয়েছিলাম না যে R12 যেটা, সেটা হচ্ছে গিয়ে 2 থেকে 1 এর দিকে, অ্যাকচুয়ালি উল্টোটা, R21 হচ্ছে কি 2 থেকে 1 এর দিকে, বুঝেছিস? R12টা 2 থেকে 1 এর দিকে না, R21টা হচ্ছে কি 2 থেকে 1 এর দিকে। তাতে কি চেঞ্জ হয়েছে, তাতে জাস্ট রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ করেছি, জিনিসগুলো সেমই আছে। তো এখানে R21 হয়ে গেলে তো R1 minus R2 মানে R21টাকে কিভাবে পড়ে, R21টাকে পড়ে এইভাবে,
R21টাকে পড়ে এইভাবে যে ডিস্টেন্স ফ্রম 2 টু 1, আর F12টা কি কিভাবে পড়ে ফোর্স ফোর্স অন ওয়ান ফ্রম ডিউ টু। টু 2। ব্যাপারটা উল্টো, বুঝতে পেরেছিস? দুটোর ক্ষেত্রে একটু রিপ্রেজেন্টেশনটা উল্টো। মানে দেখ তোরা বেসিক্যালি সিম্পল ভাবে বুঝবি এইটাই যে যেটা দেওয়া আছে না, ধর সাপোজ একের উপর বার করতে বলেছে, তাহলে এক ভেক্টর মাইনাস দুই ভেক্টর করবি, ঠিক আছে? এই R21 F12 এই করতে গিয়ে গুলিয়ে যাবে। তার থেকে ভালো কি কর, যে তুই যে ফোর্সের ভ্যালু ইয়েটা বার করছিস, এই পার্টটা তো সেমই থাকবে, এই পার্টটা তো কিছু চেঞ্জ হবে না। এইখানে যে ভেক্টরটা বার করবি সেটা কি করবি, যার উপর ফোর্সটা বার করতে বলেছে সেই ভেক্টরটা মাইনাস যে ফোর্স দিচ্ছে তার ভেক্টরটা করবি। তাতে কি হবে ব্যাপারটা, মানে আমাদের লজিক্যালি ঠিক দাঁড়াবে। এবার দেখ এই R1 মাইনাস R2 ভেক্টর করলে কি হবে, জাস্ট যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে, এই -1 মাইনাস অফ +1 তাহলে কি হবে -2, তাই না? হ্যাঁ তাহলে সবকটা এখানে -2 i ক্যাপ -2 j ক্যাপ -1 k ক্যাপ। তার মানে এটা কোন ডাইরেকশন বোঝায়? যদি জেড অ্যাক্সিসটা বাদ দিয়ে ধরিস তাহলে এই -2 কোন ডাইরেকশন বোঝায়? এদিকে কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট হবে। বাকিরা বুঝতে পারছিস? তোতন তারপরে প্রীতম এরা বুঝতে পারছিস যে R21টা এই ডাইরেকশনে হচ্ছে, আমাদের তাই হওয়ার কথা যে R21টা এই ডাইরেকশনে হওয়ার কথা, F12টা এই ডাইরেকশনে হওয়ার কথা, তাই না? এবার যদি একটা পজিটিভ চার্জ দিয়ে করিস না, এখানে ধর সাপোজ তোরা নিজের বাড়িতে করে দেখি, সেই Q1টা পজিটিভ চার্জ নিস, তাহলে কি হবে, এইখানে এই জাস্ট এখানে চার্জটা সেম হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হবে তো? হুম হুম হুম। তাহলে সেক্ষেত্রে এই R12 ভেক্টরের ডাইরেকশন তো চেঞ্জ হচ্ছে না, ওটা তো সেমই আছে, চার্জে জাস্ট মাইনাসটা প্লাস করেছি, ডিসটেন্স শুধু ভেক্টরটা হ্যাঁ তাহলে ডিসটেন্স ভেক্টরটা কোন দিকে হচ্ছে? ডিসটেন্স ভেক্টরটা এই দিকেই হচ্ছে, এই থার্ড কোয়াড্রেন্টে। আর ফোর্সটাও তো যদি এটাও প্লাস হয় এটাও প্লাস হয়, তাহলে ফোর্সটা কোন দিকে লাগার কথা? এইদিকে। সেম অফ ডিরেকশন। হ্যাঁ এক্স্যাক্টলি, বুঝতে পেরেছিস? তাহলে কি মনে রাখবি তোরা এটা, যে F12 মানে হচ্ছে গিয়ে ফোর্স R1 ডিউ টু 2, সেখানে যে ভেক্টরটা ইউজ করা হয় সেটা R12 না, সেটা হচ্ছে কি R21। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবি। সবাই বুঝতে পারলে এই জিনিসটা? F12 থাকলে সেখানে যে ভেক্টরটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি R21। ডিরেকশনে ওই যে ফোর্সটা দিচ্ছে তাকে মাইনাস করব যে ফোর্সটা নিচ্ছে, একদম একদম। মানে ওই সবাই বুঝতে পেরে গেছে? এটা কিছুই না, জাস্ট এটা লজিক্যালি তুই যদি বুঝিস নিজে থেকে ওখানে বসেও ডিরাইভ করতে পারিস, বাট যেই তো এরকম তো ডিরাইভ করার টাইম পাবি না, তোকে সেই জন্য আগে থেকে জেনে রাখতে হবে যে কোনটা করছিস না করছিস। ক্লিয়ার? সবাই তোতন, সমাদৃত, প্রীতম, সমাদৃত তো অনেকক্ষণের কথা বলছে, হ্যাঁ দাদা। মনীষ, হ্যাঁ দাদা হ্যাঁ। সমাদৃত কোনো কথা বলছে না, ও বোঝেনি তার মানে, নাকি ক্লাসে? দাদা একটু বুঝিয়ে দিবা? আচ্ছা বুঝাচ্ছি। দেখ F12 যেটা, তার মানে হচ্ছে কি ফোর্স অন 1 ডিউ টু 2, এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ এবারে আমরা কি করেছিলাম এখানে, আমি বলেছিলাম যে R12 মানে হচ্ছে গিয়ে ডিস্টেন্স ফ্রম 2 টু 1, আগে বলেছিলাম এটা, বাট অ্যাকচুয়ালি আর কি ওই ওটা R12 না, ওটা হচ্ছে R21, আমি ওটা ভুল বলেছিলাম, বুঝেছিস? তাতে কি তার মানে চেঞ্জ হয়? ডিস্টেন্সটা R2 হলে, R2 থেকে 1 হলে F তো R2, Rটা তো 1 থেকে 2 হওয়া হচ্ছে, ফোর্সটাও তো 1 থেকে 2 লিখেছো তাহলে। আর আবার বল। বুঝতে পারছি না, আচ্ছা মানে ডিস্টেন্সটা ফোর্সটা হলো 1 থেকে 2, মানে হ্যাঁ 1 এর ফোর্সটা হচ্ছে 2 তে লাগছে, এবার ডিস্টেন্সটা তো 1 থেকে 2 ই তো হবে না, 2 1 এটা কি করে হলো? বলছি F12টাকে এইভাবে উচ্চারণ করে, প্রোনাউন্স করা এইভাবে যে ফোর্স অন 1 ডিউ টু 2, মানে 2 এর জন্য একের উপর ফোর্স, বুঝলি? কিন্তু R21 কে ওইভাবে উচ্চারণ করা হয় না, R21 কে উচ্চারণ করা হয় 2 থেকে 1 এর ডিস্টেন্স, এইভাবে। ফোর্সটাকে আরেকভাবে ভাবা হয় আর ডিস্টেন্সটাকে আরেকভাবে ভাবা হয়, মানে দুটো সেম ভাবে ভাবা হয় না, এটা হচ্ছে কি মেইন কথা। দুটা কি উল্টা তাহলে? দুটো উল্টো। F12 মানে হচ্ছে কি ফোর্স অন 1 ডিউ টু 2, R21 হচ্ছে গিয়ে ডিস্টেন্স ফ্রম 2 টু 1, বুঝেছিস? এবার এটা এটা তুই তোর ইচ্ছেও করেছিস, তোরা ভেক্টরেও করেছিস, মনে করে দেখ ভেক্টরের ক্ষেত্রে যখন দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বার করতে হয়, তোর ম্যাথসে যে ভেক্টর থাকে সেই ভেক্টরে দেখ, মনে করে দেখ R12 ভেক্টর ইজ ইকুয়াল টু কি করে করিস, এর যে ভ্যালুটা সেটা কি করে বার করিস, রুট আন্ডার ওই তোর ধর কোঅর্ডিনেট দেওয়া আছে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, তার মানে কি এককে আগে রাখিস দুইকে পরে রাখিস, বুঝেছিস? তার ডিস্টেন্সের ক্ষেত্রে ব্যাপারটা সেম। এবার ফিজিক্সের ক্ষেত্রে কি, যে F12টাকে এইভাবে বলা হয় যে ফোর্স অন 1 ডিউ টু 2, আর কিছুই না, বুঝেছিস?
ব্যাপারটা বুঝে নিলে তুই নিজে করে ফেলতে পারবি। তারপরে জাস্ট ওই রিপ্রেজেন্টেশনের এদিক ওদিক হয়, ঠিক আছে, যেমন আমার হলো তোরও ভুল হতে পারে, তুই তার 2 বছর পরে গিয়ে সেম ভুল করবি, ঠিক আছে, কারণ দেখ এই রিপ্রেজেন্টেশন গুলো তো সবই তোর মানুষ দ্বারা বানানো না, একটা হ্যাঁ মানুষ একইভাবে চিন্তা করে। তুই যেমন ধর, আমি যখন প্রথমবার চিন্তা করছিলাম যে R12 মানে হচ্ছে গিয়ে তোর 2 থেকে 1 ডিস্টেন্স, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি বানানো হয়েছে এইভাবে। যাই হোক, তা আচ্ছা এটার তাহলে আলটিমেট ফর্মুলা যদি দেখতে চাস, তাহলে সেই ফর্মুলাটা কি হবে, যে F12 এর মানে কি, যে ফোর্স অন ওয়ান, এটা মাথায় রাখবি, ফোর্স অন ওয়ান ইজ ইকুয়াল হুম টু কে Q1 Q2 ডিভাইডেড বাই মড অফ ডিস্টেন্সের কিউব ইনটু R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, এটা মাথায় রাখবি, তাহলে আর কোনো ভুল হবে না। আচ্ছা হ্যাঁ দাদা বুঝতে বুঝলি? পেরেছি এখন। তাই তোর কাছে হ্যাঁ R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, এটা করলে তুই জীবনে ভুলবি না, এইটা মনে রাখ, ঠিক আছে, ওইটা মনে রাখিস না, ওটা মনে রাখলে কি হবে, তোর ভুল হয়ে যাবে, তার থেকে ভালো এটা মনে রাখ, সবাই এটা মনে রাখ, ঠিক আছে, ঠিক আছে মানে এটার উপর ফোর্স লাগছে আর এটা ফোর্স দিচ্ছে, ফোর্স গিভিং রিসিভিং ফোর্স, বুঝলি তো সবাই এবারে? হ্যাঁ দাদা বুঝেছি আমি। হ্যাঁ দাদা সবাই বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে কালকে, আচ্ছা এই রোববারের ক্লাসটা আমি অন্যদিন শিফট করবো, সেটা তো কথা বলে জানিয়ে দেবো কবে শিফট করবো। তোদের কবে ফাঁকা আছে বল একটু, তোরাই তো ক্লাস করিস, তোদের থেকে অপিনিয়ন নেওয়া উচিত। তোদের কমন একটা ডেট বল, তোদের 3 সবার হবে, বল সবাই এক একটা করে ডেট দে। স্যার বৃহস্পতিবার। বৃহস্পতিবার, বাকি হ্যাঁ দাদা বৃহস্পতিবারই করো। প্রীতম? তা বৃহস্পতিবার কখন? বৃহস্পতিবার তোরা কখন বলছিস বল, সমাদৃত আর মনীষ কখন বলছিস? যখন স্যার বলবেন ওই দিন পুরো ফাঁকা। আচ্ছা সমাদৃত? পুরো ফাঁকা দাদা, পুরো ফাঁকা দাদা। প্রীতম কোনো কথা বলে না, ওর মনে হয় আবার নেটওয়ার্ক গেছে, পুরো উইক ফাঁকা, শুধু অন্য ক্লাসের টাইমের সাথে ক্ল্যাশ না করলে, আর সে তো অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। আর তোতন হ্যাঁ বৃহস্পতিবার? দাদা বৃহস্পতিবার সন্ধ্যার দিয়ে করলে মনে হয় ভালো। সন্ধ্যার দিকে করবো, তাহলে অসুবিধা নেই। প্রীতম অসুবিধা নেই তো, সন্ধ্যার দিকে করলে, যা প্রীতম বেরিয়ে গেছে, তারা প্রীতম আর ঢুকবে মস্ত হবে। প্রীতম সন্ধ্যার দিকে করলে অসুবিধা, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা? না না দাদা, সন্ধ্যাবেলা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই রোববারের ক্লাসটা আমি আপাতত করছি, তারপর যদি চেঞ্জ হয় তাহলে তো তোরা জানতেই পারবি, ঠিক আছে? কালকে ক্লাসটা হবে না তাহলে, ঠিক আছে? ঠিক আছে। বলছি দাদা একটু গ্রুপে লিখে দিও না গো। হ্যাঁ অবশ্যই লিখে দেবো, লিখে দেবো, ঠিক আছে। হুম, ঠিক ঠিক আছে আছে, দাদা। লেফট করলাম আমি তাহলে। হ্যাঁ এখন